এক্সট্রাক্ট করে নিলাম। ম্যাডাম কি বুঝতে পারছেন? এক্সট্রাক্ট করে নেওয়ার পর আমি হচ্ছে আমার জিপ ফাইলটাকে আমি ডিলিট করে দিলাম। এবার আমাদের এই যে ফোল্ডারটি রয়েছে এই ফোল্ডারের ভিতরে যেগুলো আছে এগুলোকে আমি একেবারে কাট করব, কন্ট্রোল এক্স। ঠিক আছে, কাট করলাম। কাট করে আমি একটু ব্যাগে যাচ্ছি, ব্যাগে এসে ডিরেক্ট আমি এখানের মধ্যে এটাকে পেস্ট করব, মানে ডিরেক্ট বুমের ভিতরে। সো আমার এই যে মেইন যে প্রজেক্ট ফোল্ডারটা ছিল সেটাকে আমি ডিলিট করে দিলাম। সো এটা হচ্ছে না আমাদের বুমের ফিজিক্সটা, আমাদের ওয়ার্ডপ্রেসের যে কন্টেন্ট গুলো ছিল সেটা। ওকে, এখন আমাদের যে কাজ, এখন আমরা তো প্রথমত আমরা যখন প্রজেক্ট ফোল্ডারের ভিতরে এই ধরনের ওয়ার্ডপ্রেসটাকে নিয়ে রাখবো, ওয়ার্ডপ্রেস ফাইলগুলোকে নিয়ে আসবো, হ্যাঁ, দেন হচ্ছে আমি এখান থেকে জ্যাম ফোল্ডার, জ্যাম যে সফটওয়্যারটা আছে সেটাকে রান করবো। আমি আমাদের এটাকে বলা হয় লোকাল হোস্ট, লোকাল সার্ভার বলা হয় এটাকে। আমি এটাকে এখান যদি আমি এখান থেকে কোনো একটা ফাইলকে রান করতে যাই, আমার এটা আমরা এইভাবে যদি ডাবল ক্লিক করে রান করতে যাই, আমাদের কিন্তু ডিরেক্ট কোড চলে আসতেছে, বাট আমার আউটপুট আসতেছে না, তাই না? সেটা করার জন্য আমাকে যেটা করতে হবে, প্রথমে আমাদের লিখতে হবে লোকাল হোস্ট, হ্যাঁ, লোকাল হোস্ট স্ল্যাশ আমাদের এখানে যে প্রজেক্ট ফোল্ডারটির নেম ছিল সেটা কি ছিল, বুম, তাই না? আমি জাস্ট বুমে ক্লিক করলে আমি এখান থেকে দেখতে পারবো আমার ওখানের মধ্যে কি কি ফাইল রয়েছে, কি রয়েছে না রয়েছে সেই জিনিসগুলো। আমি কি করলাম, লোকাল হোস্টে গেলাম, লোকাল হোস্ট থেকে আমি হচ্ছে বুম যে প্রজেক্ট ফোল্ডারটি রয়েছে সেখানে চলে গেলাম। আমি একটু দেখি আবার আপনাদের একটু আপনাকে বুঝার সুবিধার্থে আমি প্রথমে htdocs থেকে আমি হচ্ছে বুম নামে যে ফোল্ডারটি করলাম সেটার হচ্ছে আমাদের প্রজেক্ট। বুম নামে যে প্রজেক্ট ফোল্ডারটি ছিল এটার ভিতরে যা আছে সেটা হচ্ছে আমাদের প্রজেক্ট ফাইল। ইতিমধ্যে আমাকে বলতেছে যে হচ্ছে আমাকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য। আমি জাস্ট কি করলাম, লোকাল হোস্ট স্ল্যাশ বুম লিখলাম, বুম লেখার পর আমাকে এটা ইনস্টল করতে বলছে। সো আমরা এখন এখানে জাস্ট কন্টিনিউ করব, কন্টিনিউ এন্ড দেন লেটস গো। তো এখন আমাদের যেটা দিতে হবে, ডাটাবেস নেম কি ক্রিয়েট করতে হবে। সেই মুহূর্তে আমাদের এখানে কোনো ডাটাবেস নেই, তো সেই জন্য আমাকে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমাদের লোকাল হোস্ট স্ল্যাশ তারপর কি জানো, এটা কি বলে, পিএসপি মাই অ্যাডমিন, তাই না? জি, আপনাকে ভুলে গেছেন নাকি? জাস্ট পিএসপি মাই অ্যাডমিন আমি এন্টার করলাম, কি লিখব, লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি মাই অ্যাডমিন। বুঝতে পেরেছি ম্যাডাম? আমরা এই দিকেটা লিখলে আমাদের এখানে আমাদের একটা ডাটাবেস ওপেন হবে। সো আমরা ডাটাবেস থেকে নতুন একটা ডাটাবেস ক্রিয়েট করে নিব। তো ডাটাবেস ক্রিয়েট করতে আমরা সিম্পলি এখান থেকে ক্রিয়েট করতে পারি, অথবা এই যে ডাটাবেস এখানে আছে, ডাটাবেস এখানে আসলে আমরা ক্রিয়েট করতে পারবো। সো ডাটাবেসের এই মুহূর্তে একটা নাম দিতে হবে। সো আমি নাম দিলাম জান্নাত। ঠিক আছে, হ্যাঁ, কি নাম দিলাম, আমি বুম নামে একটা নাম দিলাম, বিকজ হচ্ছে আমাদের প্রজেক্ট ফোল্ডারের নাম ছিল বুম। সো আমি বুম নামে নাম দিলাম এন্ড দেন ক্রিয়েট দিব। সো ক্রিয়েট করার পর আমার এখানে আমাদের বুম নামে একটা ডাটাবেস তৈরি হয়ে গেল। সেখানে যদি আমি ক্লিক করি সেই মুহূর্তে আমার এটা ফুল এমটি। তা আমাদের এই যে ডাটাবেস ক্রিয়েট করা শেষ। আমরা এখানের মধ্যে আসবো, আমরা ওয়ার্ডপ্রেসটা যখন ইনস্টল করছিলাম আমরা এখন হচ্ছে ডাটাবেসের নেম দিতে হবে। সো আমরা এখানে নেম কি দিয়েছিলাম, জান্নাতুল ম্যাডাম বলবেন, বুম দিয়েছিলাম। আমরা এখানের মধ্যে সিম্পলি বুম লিখবো। এখানের মধ্যে কোনোভাবে আপনি যদি ক্যাপিটাল লেটার ইউজ করেন, ক্যাপিটাল লেটার এখানের মধ্যে ক্যাপিটাল লেটার ইউজ করা যাবে না, এক কথা যেটা আমরা এখানের মধ্যে স্মল লেটার ইউজ করব, এবং আন্ডারস্কোর ইউজ করে আমরা হচ্ছে বিভিন্ন নেম দিতে পারবো। ঠিক আছে, সো আমরা এখানের মধ্যে ইউজার নেম আমাদের কমন রাখতে হবে, এটা রুট হবে, কি হবে, রুট হবে। পাসওয়ার্ডটা ব্ল্যাঙ্ক হবে, পাসওয়ার্ডের ঘরে কিছু থাকবে না, আর এটা লোকাল হোস্ট থাকবে, এটা ডব্লিউপি এগুলোর দরকার নেই। ঠিক আছে, তো আমাদের এই জিনিসটা একটু মনে রাখতে হবে। আমি যে ডাটাবেসে যে নেম দিয়েছিলাম সেই ডাটাবেসটা ওপেন করলাম, ওপেন করার পরে সেখানে যে নেম দিয়েছিলাম বুম, আমি এখানের মধ্যে ডাটাবেসের নেমটা দিয়ে দিলাম। এখানে ইউজার নেমটা অফকোর্স রুট হবে, কারণ আমাদের লোকাল সার্ভারে এটা রুট হয়। পাসওয়ার্ডটা ব্ল্যাঙ্ক রাখতে হবে, এবং ডাটাবেস হোস্ট যেটা আছে লোকাল হোস্ট যেটা থাকবে, এবং হচ্ছে ট্যাবের প্রিভিস এখানে যদি আপনি আরো কিছু দিতে চান দিতে পারবেন, তবে এখানে আর কিছু দেওয়ার দরকার নাই। আমি জাস্ট সাবমিট করছি। আবারও বলছি, প্রথমে আপনি ডাটাবেসের নেম রুট দিবেন, ইউজার নেমটা ডাটাবেসের নেম আমি বুম দিয়েছিলাম সেভাবে বুম, ইউজার নেম হচ্ছে আমি রুট ব্যবহার করতে হবে, পাসওয়ার্ডটা ব্ল্যাঙ্ক রাখতে হবে। এখানে যদি কোনো ভুল করেন আপনার এটা কাজ করবে না। স্যার জি, ইউটিউবের মশিউর রহমান আছে না, ওনার একটা ভিডিও দেখলাম। আপনার কথা নয়েজ হচ্ছে। হ্যালো স্যার, কান ব্যথা করতেছে স্যার। আচ্ছা, আপনি পরে বলেন, আপনি কি বলতে চাচ্ছিলেন পরে বলেন, কেমন? আচ্ছা, আমরা এখানের মধ্যে উনি কি ইউটিউবের কথা বলছিল? আচ্ছা, আমরা এখানের মধ্যে ইউজার নেম রুট দিবে এবং পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক রাখবে এন্ড দেন সাবমিট দিব। সাবমিট দেওয়ার পর আপনি যেভাবে দিবেন, যদি এভাবে পারফেক্ট হয় তাহলে আপনার এটা ইনস্টলেশন হয়ে যাবে। সো আমরা এখন রান টু ইনস্টল দিলাম। এখন যে পার্টটা হচ্ছে আমাদের এটা সাইটের নেম দিতে হবে। সো আমি জাস্ট সাইটের নেম দিচ্ছি। সাইটের নেম কি দেয়া যায়,
আমি দিচ্ছি জান্নাত নূর। ওকে, জান্নাত নূর দিলাম এবং হচ্ছে আমাদের ইউজার নেম আমি আপাতত এখানের মধ্যে ডেমো দিয়ে দিচ্ছি। আপনি এখানের মধ্যে অবশ্যই এমন একটা দিবেন যেটা অবশ্যই যেন মনে থাকে এবং সেটা স্ট্রং পাসওয়ার্ড হইতে হবে। আমি জাস্ট এটা এই মুহূর্তের জন্য করছি, বাকি সময়ের জন্য আমি করবো না, সেই কারণে আমি দিলাম এটা। আর এটা লোকাল হোস্টে এই প্রবলেম গুলো হবে না। আপনি যখন লাইভ সার্ভারে কাজ করবেন তখন অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো মাথায় রেখে স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। যেহেতু আমি এখানে একটা উইক পাসওয়ার্ড দিলাম, সেহেতু আমি এটা কনফার্ম করতে হবে যে হ্যাঁ আমি কনফার্ম করছি এটা উইক পাসওয়ার্ড ঠিক আছে। এখানের মধ্যে আপনি আপনার একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, সো আমি এখানের মধ্যে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। ওকে, সো প্রথমে কি করলাম, সাইটে একটা নেম দিলাম জান্নাত নূর, এন্ড হচ্ছে ইউজার নেম দিলাম ডেমো, পাসওয়ার্ড দিলাম ডেমো। আমরা এই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে হচ্ছে আমরা আমাদের অ্যাডমিন প্যানেলে ঢুকবো, ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড আছে সেখানে যাব। সো এখানের মধ্যে আপনি এখানের মধ্যে যেটা আছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এটা আপনি দিতে পারেন, যেহেতু আমরা লোকাল হোস্ট এটা দেয়া না দেয়া দুটো একই জিনিস, তো আমি দিচ্ছি না। ওয়ার্ডপ্রেস জাস্ট ইনস্টল ওয়ার্ডপ্রেস। এখন আমি ইনস্টল ওয়ার্ডপ্রেসে দেওয়ার পর আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হবে, এই হচ্ছে আমাদের লোকাল হোস্টের কাজ। বুঝতে পেরেছি? লোকাল হোস্টে আমরা যেভাবে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করি, এখানের মধ্যে আমি কিন্তু কোনো থিম ইনস্টল করিনি ম্যাডাম, জাস্ট ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করলাম। বুঝতে পেরেছি? জি স্যার, ওয়ার্ডপ্রেস ইউজার নেম এবং পাসওয়ার্ড। জি 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 স্যার, ইউজার নেম এবং পাসওয়ার্ড কি সেমই হবে নাকি আপনি এটা আলাদা করে দিচ্ছেন? আল্লাহ, এটা আপনি আপনার মতো করে দিবেন, আমি এখানের মধ্যে জাস্ট যেন না স্যার, এটা তো বুঝছি, বাট ইউজার নেম যদি যে কোনো একটা দিলাম আর পাসওয়ার্ড তো নিজের মতো করে কি 8 বিটের দিব? হ্যাঁ হ্যাঁ নিজের মতো করে দিবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, বুঝতে পেরেছি? আমি তো এটা জাস্ট দেখানোর জন্য দেখানো, জাস্ট আমি লগ ইন করছি এবার। লগ ইন, এবার হচ্ছে আমাকে এখানে পাসওয়ার্ড দিতে হবে। ইউজার নেম কি দিয়েছিলাম ডেমো, পাসওয়ার্ড দিয়েছিলাম ডেমো। আমি যদি এটা চোখটা একটু খুলে দিই তাহলে দেখবেন, জাস্ট আমি রিমেম্বার করে দিচ্ছি যেন আমি পরবর্তী সময় না দিতে হয়। কেমন? জাস্ট আমি লগ ইন করছি। ওকে, সো কনগ্রাচুলেশনস, ইতিমধ্যে আমরা হচ্ছে জান্নাতুল ম্যাডামের একটু ওয়েবসাইটে চলে যাচ্ছি, ওনার কি হয়েছে ডিজাইন হয়েছে সেটা আমরা একটু দেখে নিই। তো এই মুহূর্তে আপনার নামে যে ওয়েবসাইটটি হয়েছে সেটা হচ্ছে এটা। সো এটা আমরা দেখছি 2020 যে থিমটা আছে সেটা অটো আমাদের এখানে থিম চলে আসছে। ওকে, তো এই মুহূর্তে আমরা এখানের মধ্যে একটা কাজ করব, আমরা এই ডাটা মানে এখানের মধ্যে আমরা হচ্ছে একটা থিম ইনস্টল করব। হ্যাঁ, থিম ইনস্টল করে সেই থিমের হচ্ছে আমরা বিভিন্ন ধরনের কন্টেন্ট আপলোড করব বা হচ্ছে ডেমো ইম্পোর্ট করব। সেই থিম ইনস্টলের জন্য আমরা এখানের মধ্যে অনেকগুলো বিষয় আলোচনা করেছিলাম। অ্যাকচুয়ালি এই বিষয়গুলো এই মুহূর্তে বলে আমি আসলে সবার ওরকম ভাবে সময় নিব না। আমি জাস্ট থিমটি ইনস্টল করে দিচ্ছি, আর আপনাকে এই জিনিসগুলো সম্পর্কে আপনার ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে এখানে আসলে কোনটা কি কাজ করে। আর সিম্পলি বলা আছে, আমি জাস্ট একটু রিপিট করছি। আপনি যদি ওয়েবসাইটে কোনো পোস্ট দিতে চান আপনি এখান থেকে পোস্ট দিতে পারবেন, অ্যাড নিউতে গিয়ে কোনো পিকচার টিকচার যদি আপলোড করতে চান এখান থেকে অ্যাড নিউতে এসে পিকচার অ্যাড করতে পারবেন। পেজ হচ্ছে আপনার ওয়েবসাইটে কতটা পেজ আছে সেটা যদি নতুন করে কোনো পেজ আপলোড করতে অ্যাড করতে চান অ্যাড নিউতে আসবেন। যদি আপনার এখানে কতটা কমেন্টস আছে আপনি এখানে যে কমেন্ট দেখতে পারবেন। তো আমরা এখানে একটু দেখি, আমাদের এখানে একটা পোস্ট আছে, একটা পেজ আছে, একটা কমেন্টস আছে। বুঝতে পেরেছি? আমাদের এখানের মধ্যে যে জিনিসগুলো আছে এখানের মধ্যে আমরা অ্যাপাসিটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। আমরা কোনো থিম কাস্টমাইজ করতে গেলে আমরা এখান থেকে করতে পারবো, এবং বিভিন্ন উইজেট আছে, মেনু সেটআপ করার জন্য আমরা মেনুতে আসবো, ব্যাকগ্রাউন্ডের জন্য ব্যাকগ্রাউন্ড এবং হচ্ছে থিম এডিট, সেখানে এই বিষয়গুলো আমরা এই জন্য আলোচনা করেছিলাম। আপনি যদি চান পরবর্তী আমাদের পূর্বে যে ভিডিওগুলো আছে আপনি দেখতে পারেন, তবে আমি সেটা বলবো না যে আপনি পুরো ভিডিওগুলো এত লং টাইম আপনি দেখেন। আপনি জাস্ট একটু ইউটিউবিং করেন যে হচ্ছে আমি কিভাবে ইনস্টল করবো, থিম ইনস্টল কিভাবে করবো, বা হচ্ছে ড্যাশবোর্ডের পরিচিতি, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড পরিচিতি, বা হচ্ছে ড্যাশবোর্ডের যে অপশনগুলো আছে সেগুলো কি কিভাবে কাজ করে সেভাবে আপনি চাইলে দেখে নিতে পারেন। সো আমি অ্যাপারেন্স থেকে একটা থিম নিচ্ছি, জাস্ট থিমে আসলাম। সেই মুহূর্তে আমাদের এখানে তিনটা থিম আছে, তো এখানে আমাদের অ্যাক্টিভ আছে 2020 থিম। আমি একটা নতুন থিম নিচ্ছি, জাস্ট আমি অ্যাড নিউতে যাচ্ছি। নতুন কোন থিম আমরা যদি এখানে মধ্যে দিতে চাই অ্যাড নিউতে আসবো। অ্যাড নিউতে এসে এখানের মধ্যে জাস্ট আমি সার্চ করব যে থিমটা আমি আপলোড করব। ঠিক আছে, জাস্ট এখানের মধ্যে অনেকগুলো থিম পাবেন, এগুলো সম্পূর্ণ ফ্রি থিম। ওকে, আপনি যে থিমটা চাইবেন সেটা আপনি এখান থেকে নিতে পারবেন। সো আমি এখান থেকে একটা থিম আছে অ্যাস্ট্রা, আমি অ্যাস্ট্রা থিমটা নিচ্ছি। অ্যাস্ট্রা থিমটা নেওয়ার পর আমি জাস্ট এখানে ইনস্টল করলাম, আমাদের এটা ইনস্টল হয়ে যাবে। আর অনেক ক্ষেত্রে দেখা গেছে আমাদের লোকাল সার্ভারে ইনস্টলেশন অনেকগুলো প্রবলেম হয়, যেটা আমরা লাইভ সার্ভারে করতে গেলে সেই প্রবলেমগুলো আমি প্রথমে ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা এখানের মধ্যে কিছু ফিচার দেখতে পারবো। আচ্ছা,
আমাদের এখানের মধ্যে অ্যাপিয়ারেন্সে আসলাম, অ্যাপিয়ারেন্সে আসার পর আমাদের এক্সট্রা অপশন আছে, এক্সট্রা অপশনে আমি ক্লিক করলাম। এক্সট্রা অপশনে ক্লিক করার পর আমাদের এখানে এক্সট্রা যে থিমটি রয়েছে সেই থিমের বিভিন্ন ধরনের প্লাগইন আমাদের রিকমেন্ড করতেছে। এই মুহূর্তে আমাদের কি কি আছে আমরা এই জিনিসগুলো সবগুলো আলোচনা করেছিলাম। এই মুহূর্তে আসলে আমি আলোচনা করব না, আমি জাস্ট থিমটাকে ইনস্টল করলাম। ইনস্টল করার পরে এবার হচ্ছে ডেমো ইম্পোর্ট করব। সেখানের মধ্যে যে ডেমোটা আমি চাই সেটা ইম্পোর্ট করছি। সো ডেমো ইম্পোর্ট করার পূর্বে আপনাদের ইনস্টল ইম্পোর্টেড প্লাগইন, এই থিমের সাথে যে যে রিলেটেড প্লাগইন গুলো আছে সেটাকে আপনি ইনস্টল করতে হবে। জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার প্লাগইন গুলো এখানের মধ্যে অ্যাক্টিভেট ইনস্টল হবে এবং অ্যাক্টিভেট হওয়া শুরু করবে। আপনাকে অ্যাক্টিভেট করতে হবে এন্ড দেন আপনি স্ট্যান্ডার্ড টেমপ্লেটে এসে এখান থেকে যে টেমপ্লেট আপনি চুজ করবেন সেই টেমপ্লেট আপনি ইম্পোর্ট করতে পারবেন। সো আমাদের এখানের মধ্যে যে প্লাগইন গুলো এটার সাথে যুক্ত রয়েছে সেই প্লাগইন গুলো আমরা একটু ইনস্টল করে নিচ্ছি এবং অ্যাক্টিভেটিং হচ্ছে। একটু সময় নেবে, একটু ধৈর্য সহকারে আমাদের থাকতে হচ্ছে। ওকে, সো এই মুহূর্তে আমরা দেখছি আমাদের এখানে আমাদের কিছু রিকমেন্ড করতেছে। আমি এখান থেকে কোনো পেজ বিল্ডে আমি এখান থেকে নিচ্ছি না, জাস্ট আমি ক্লোজ করে দিচ্ছি। এন্ড দেন ক্লোজ করার পর আমি যদি এখানে দেখি আমাদের সাইটে কোনো পরিবর্তন ঘটছে কিনা, আপনি দেখবেন যে কোনো পরিবর্তন ঘটে নাই। ঠিক আছে, এবার হচ্ছে আমি এখান থেকে কি করব, সুন্দরভাবে আবার হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে থিম অপশনে যাব। থিম আমরা যে এক্সট্রা অপশনে ছিলাম এখান থেকে ডিফল্ট যে প্লাগইন গুলো ছিল সেই প্লাগইন গুলো আমরা অ্যাক্টিভেট করলাম। এখন আমাদের এখানে নতুন একটা অপশন সংযুক্ত হয়েছে যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড টেমপ্লেট। আমি এখানে আসলাম, স্ট্যান্ডার্ড টেমপ্লেটে আসার পরে জাস্ট ক্লিক করলাম স্ট্যান্ডার্ড টেমপ্লেট। আমি এখান থেকে একটু এলিমেন্টটা দেখাচ্ছি, আমি অন্য কিছু দেখাচ্ছি না। যেমন আমরা এর আগে বেভার বিল্ডার দেখাইছিলাম, আমি এলিমেন্টও দিলাম। সো আমরা এখান থেকে লাস্ট কি আমি এখান থেকে যে কোনো একটা নিচ্ছি, এখান থেকে যে কোনো কিছু আমি নিতে পারি। সো আমি এখান থেকে আপাতত না নিলে হয়, জাস্ট আমি এটাকে দিয়ে দিচ্ছি, এটাকে দিলাম। এটাকে দেওয়ার পরে লাইক হচ্ছে এটা যে ডিজাইন গুলো আছে এটা হচ্ছে হোম পেজ হবে। আমাদের এখানে মধ্যে 4-5টা মেনু আছে। আমরা দেখছি অল কোর্স আছে, অ্যাবাউট আছে, কন্টাক্ট আছে, মাই অ্যাকাউন্ট আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, তো আমরা এখানের মধ্যে যদি এখানের মধ্যে স্যার 4টা জিনিস আছে, হোম পেজ আছে, স্যার কি আমাকে করছিল এর মধ্যে অল কোর্স আছে, অ্যাবাউট আছে এন্ড হচ্ছে কন্টাক্ট আছে। এখানের মধ্যে 4টা পেজ আছে। সো আমি চাচ্ছি যে সব পেজ যদি আমি চাই ইম্পোর্ট করব, সেহেতু আমি এখানের মধ্যে ইম্পোর্ট সাইট, ইম্পোর্ট কমপ্লিট সাইট এটাতে ক্লিক করলে আমাদের পুরো সাইটটা ইম্পোর্ট হবে। যদি আমি শুধুমাত্র এখান থেকে হোম পেজটা চাই, আমি এখান থেকে হোম পেজটাকে ইম্পোর্ট করতে পারবো। তো আমি জাস্ট সিম্পলি এখানের মধ্যে অল পেজ দিচ্ছি। সো আমি অল পেজ দেওয়ার পরে আমাদের এটা ইম্পোর্ট হবে। তো আমি এখানে জাস্ট এসকেপ এন্ড ইম্পোর্ট দিচ্ছি। আমাদের যদি পূর্বে কোনো ডকুমেন্ট থাকে, পূর্বে কোনো ইম্পোর্টিং ফাইল থাকে, সেটা যদি আমি ডিলিট করতে চাই এখানে ক্লিক করব। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার এখানে কিছুই নাই, কি বলতে দিলে এটা দিয়ে দেয় যে বেটার। যদি ঠিক আছে স্যার, আমি একটু পরে জয়েন করব আর কি স্যার, আমার এই বাসায় এখানে ডিলিট করে কাজ দিই। চলতেছে তো এখন আমি ইম্পোর্ট স্যার, করছি। যদি আমাকে এর মধ্যে খোঁজে আমাদের এটা সাকসেসফুলি ইম্পোর্ট হবে এবং জয়েন করে যাই তাহলে তো হলো। যে প্লাগইনটা রয়েছে সেই এলিমেন্টর প্লাগইনটা ইনস্টল হবে এন্ড পরবর্তীতে আমাদের ফুল সাইটটা এখানের মধ্যে ইম্পোর্ট হয়ে যাবে। ইম্পোর্টিং চলছে। আমি জানি অনেকে ভোর ফিল করছেন, আশা করছি অনেকের যদি কারো যদি ল্যাকিংস থাকে থিমের ডেমো আপলোড করতে বা হচ্ছে ডেমো ইম্পোর্ট করতে, তাদের সেই প্রবলেমগুলো সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের এটা ইম্পোর্ট চলছে। বাকি একটু রিফ্রেশ করে দিচ্ছি কি হচ্ছে, কিছু হয় না এখনো। আমাদের এলিমেন্টটা সাকসেসফুলি অ্যাক্টিভেট হয়েছে, দেন হচ্ছে এবার ডেমো ইম্পোর্ট হচ্ছে। জান্নাতুন ম্যাডাম, আমরা যতটুকু বলেছিলাম এতটুকু ক্লিয়ার ম্যাডাম? জি স্যার, ইনশাআল্লাহ আমি আজকে ট্রাই করে দেখব। আমাদের ওয়ার্ডপ্রেসের উপরে মোটামুটি প্রায় 10টা ক্লাস শেষ হয়ে গেছে। হ্যাঁ,
আপনি এটা তো আমি দেখা গেছে যে ওয়ার্ডপ্রেসের তৃতীয় ক্লাসে মেবি এটা দেখাইছিলাম, দ্বিতীয় কি তৃতীয় ক্লাসে। হাই হাই, ইম্পোর্টিং পেড বলতেছে। কেন কমার্স ইনস্টলেশন প্রবলেম দেখাচ্ছে? আমি এখান থেকে জাস্ট শুধুমাত্র হোম পেজটা আপাতত দিচ্ছি। ওকে, তো আমাদের ইতিমধ্যে হোম পেজটা কমপ্লিট হয়ে গেছে। সো আমরা ভিউ সাইটে যাচ্ছি, আমাদের বর্তমান সাইটের কি অবস্থা। তো কংগ্রেচুলেশনস, এটা হচ্ছে আপনার নতুন ডিজাইন, এটা হচ্ছে আমাদের হোম পেজ। বুঝতে পেরেছি? তো এখানের মধ্যে আর কোনো পেজ ইতিমধ্যে নাই। আমি কমপ্লিট সাইটটা এখান থেকে নেয় না, তার কারণে আমি সেটা কাজ বাদ দিয়ে শুধুমাত্র হোম পেজটা দিলাম। এখানের মধ্যে আপনার জানার তো জাস্ট আমাদের যে টাইটেলটা রয়েছে সেটা, আর এখানের মধ্যে ডিজাইন কনসেপ্ট রয়েছে সিম্পলি ডিজাইন কনসেপ্ট, আর কিচ্ছু না। তো এইভাবে হচ্ছে আমরা বিভিন্ন থিম ইনস্টল করতে পারি এবং বিভিন্ন থিমের সাথে যে কন্টেন্ট গুলো আছে, যে ডেমো গুলো আছে, সেগুলো আমরা ইম্পোর্ট করতে পারি। আশা করি ক্লিয়ার। স্যার আপনি যে জি স্যার, আপনি যে একটু আগে সবগুলো পেজ ইনস্টল করতে চাইছিলেন বাট হলো না, এটা সমস্যাটা কোথায় ছিল? আচ্ছা, এটা হচ্ছে আমাদের লোকাল সার্ভারে এই ধরনের প্রবলেম গুলো হয়, ঠিক আছে? এটা হবে না তা না, কিন্তু এটার জন্য আরো কিছু কাজ করতে হবে। তো আমি আর সেটা করছি না এই মুহূর্তে। তো আপনি এখন যদি এখানে যদি শুধুমাত্র এটা চান, জাস্ট এবার আমি অল কোর্স চাচ্ছি, তো আপনি এটাকে একটা একটা করে দেন, ঠিক আছে? সে যখন পুরো সাইড অ্যাকশন নিতে পারবে না, তো আপনি একটা একটা করেই দিতে হবে, তাকে বলে দিতে হবে যে মামা তুমি এরপরে এটা নাও। বুঝতে পেরেছি? তো এটাও হয়ে গেছে, বুঝছেন? তো এবার যদি আমরা বেজে যাই, তো আমরা এর আগে আমাদের হোম পেজ ছিল, এখন হচ্ছে আমাদের অল কোর্সের যে ডিজাইনটা ছিল সেটা আমাদের চলে আসছে, ঠিক আছে? বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয়। এখানে আমাদের যে বিষয়গুলো আছে, আমরা এগুলাকে পরবর্তী সময় আমাদের পেজের সাথে কন্ট্যাক্ট করব। হ্যাঁ, আশা করছি আমরা আজকে যে কাজটা করব সেটার মধ্যে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। এইভাবে মূলত হচ্ছে আমরা বিভিন্ন ধরনের থিম ইনস্টল করি, আর এটা লোকাল সার্ভারে করাতে প্রবলেমগুলো দেখাচ্ছে। আপনি যখন লাইভ সার্ভারে করবেন সেটাতে আপনার প্রবলেম হবে না ইনশাআল্লাহ। আশা করি এখানটা পর্যন্ত ক্লিয়ার, তাই তো? জি স্যার। আচ্ছা, সো আমরা এখন হচ্ছে লাইভ সার্ভারে কাজ করব। আমি এটাকে জ্যামটাকে ক্লোজ করে দিচ্ছি এবং এখান থেকে জ্যামটাকে আমি স্টপ করে দিচ্ছি, এন্ড দেন হচ্ছে আমি এদিকে কাট দিয়ে দিচ্ছি। ওকে, সো আমি এখানে লাইভ সার্ভারে কাজ করব। লাইভ সার্ভারের জন্য আমরা যেটাতে কাজ করি সেটা হচ্ছে panthenian.io, ঠিক আছে? panthenian.io, এখানের মধ্যে এসে আপনাকে প্রথমে হচ্ছে একটা অ্যাকাউন্ট করতে হবে। তো আমি চ্যাট বক্সে এটা লিংকটা দিয়ে দিচ্ছি। আপনি এখানের মধ্যে এসে প্রথমে গেট স্টার্টে গিয়ে অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করার পর আপনার ইমেল অ্যাড্রেস বা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগইন করবেন। তো আমি লগইন করছি, আমার পূর্বে অ্যাকাউন্ট করা আছে বলে জাস্ট লগইন দিচ্ছি। আমার এটা রিমেম্বার মি দেয়া ছিল, পরবর্তী সময়ে যেন আমার না দিতে হয় সেটা করার কারণে আমার এখানে দুইটা প্রজেক্ট অলরেডি দেখাচ্ছে। এখানের মধ্যে একটা হচ্ছে এলএডিপি 1 আর একটা কি লিজেন্ড এলএডিপি। তো আমরা যদি লিজেন্ড এলএডিপির ভিতরে যাই তাহলে আমরা দেখি এটার ভিতরে কি কাজ করা আছে। লিজেন্ড এখানের মধ্যে আপনি দুইটা প্রজেক্ট একসাথে রাখতে পারবেন, কিন্তু আপনি থাউজেন্ড প্রজেক্ট এখান থেকে করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তো আমরা এখান থেকে সাইট অ্যাডমিনে গেলাম অথবা ভিজিট এটাতে গেলাম, ড্যাশবোর্ডে গেলাম। আমরা যেটাতে যাই একই কাজ করবো, আমরা সেখানে ড্যাশবোর্ডে চলে যাব, ঠিক আছে? আমরা এখানে অ্যাডমিন প্যানেলে যাচ্ছি, সামথিং নিচে নিচ্ছি, আমি এটাতে যাচ্ছি। ওকে, তো আমাকে এখানে বলতেছে যে আপনি হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। তো আমি এটার জন্য যেন কি দিছিলাম, মেবি ডেমোর মধ্যে দিয়েছিলাম। ওকে, আমরা এখানে ডেমোটা দিয়েছিলাম। এখানকার যদি আমি একটু দেখি আমার আউটপুটটা কি আছে বর্তমানে, আমি চলে যাচ্ছি এখানে। আমার বর্তমান আউটপুট হচ্ছে এটা। আমি এখানের মধ্যে ওই দিন এতটুকু কাজ করেছিলাম বা ডিজাইন কনসেপ্ট যতটুকু করেছিলাম সেটা, ঠিক আছে? আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এখানের মধ্যে আমরা হেডার এবং ফুটার নিয়ে কাজ করব মেইনলি। হেডার ফুটার কিভাবে আমরা করব, এলিমেন্টর প্রো দিয়ে, নট এলিমেন্টর, ঠিক আছে? তো এখানের মধ্যে আমাদের এলিমেন্টর করা আছে। আমরা যদি একটু প্লাগইনে যাই, আমাদের অল প্লাগইনে যাই, প্লাগইনে গেলে আমরা দেখব ইনস্টল কি কি প্লাগইন আছে, সেই প্লাগইন গুলো একটু দেখে নিই।
সেখানে মধ্যে দেখছি আমাদের এলিমেন্টর আছে, হ্যাঁ, এবং হচ্ছে এখানের মধ্যে এলিমেন্টর প্রো তো না, এখানের মধ্যে ক্যাডিয়েন্স স্টার্টার, এটা আমাদের ক্যাডিয়েন্স নামে একটা থিম রয়েছে, সেটা আমাদের ওখানে টেমপ্লেট গুলো এখানের মধ্যে আমরা ইনপুট করতে পারবো। সেখান থেকে আমি টেমপ্লেট আর যাচ্ছি না, আমি জাস্ট সিম্পলি এখান থেকে অ্যাপিয়ারেন্সে যাচ্ছি। অ্যাপিয়ারেন্স থেকে আমি এখান থেকে একটা থিম আপাতত নিচ্ছি, মোটামুটি ভালো লাগে সেই ধরনের একটা থিম নিচ্ছি। আমি থিম নেওয়ার পূর্বে একটা কাজ করি, থিম নেওয়ার পূর্বে এটা হচ্ছে ওয়ান পেজ একটা জিনিস আছে, এটাকে একটু ইনস্টল করছি, অ্যাক্টিভেট করলাম। ওকে, সো আমার এখন বর্তমান সাইটের কি অবস্থা সেটা একটু রিফ্রেশ করে দেখি। বর্তমান সাইটটা আমাদের এমন হয়ে গেছে, ঠিক আছে। আমরা জাস্ট এটা থিম ইম্পোর্ট করেছি, থিম ইনস্টল করেছি, আর কিছুই করিনি। সেখানে মধ্যে বিভিন্ন ফিচার্স আছে থিমের সাথে, এখানে যে ডেমোগুলো ছিল সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এই মুহূর্তে আমরা চাচ্ছি এখানকার মধ্যে আসলে একটা নতুন করে একটা থিম আমরা হেডার এবং ফুটার তৈরি করব নতুন একটা পেজের জন্য, বা হচ্ছে সব পেজের জন্য। সেটা করতে গেলে আমাদের মেইনলি যেটা করতে হবে, আমাদের সেখানকার জন্য একটা এলিমেন্টর প্লাগইন, একটা সফটওয়্যার রয়েছে, প্লাগইন রয়েছে। সো আমি জাস্ট অ্যাড নিতে যাচ্ছি, অ্যাড নিতে গিয়ে আমরা এলিমেন্টর প্রো যে প্লাগইনটা রয়েছে সেটাতে আমরা, এটা অবশ্যই একটা প্রিমিয়াম প্লাগইন, আমরা এটাকে আমার এখানে ধরা আছে। সো আমি একটু চলে যাচ্ছি, এলিমেন্টর প্রো মেবি আমাদের লাস্ট ক্লাসে ছিল। ওকে, এলিমেন্টর প্রো হচ্ছে এটা। সো আমি এখান থেকে এটাকে একটু এখান থেকে দিয়ে দিচ্ছি। মেবি এটার ভিতরে আছে, রাইট। আমি জাস্ট এখান থেকে সোর্স ফাইলে ক্লিক করছি, আপনি এখান থেকে ডাক করে দিতে পারেন, এটা একান্ত আপনার বিষয়। জাস্ট আমার যে প্লাগইনটা আছে সেই প্লাগইনটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, এই যে প্রো, ঠিক আছে, এন্ড দেন ইনস্টল। আমাদের এটা আপডেট ইনস্টল হয়ে গেছে, এন্ড দেন অ্যাক্টিভেট প্লাগইন। আমরা অ্যাক্টিভেট করে দিলাম। অ্যাক্টিভেট করার পরে আমরা যদি এবার হচ্ছে আমাদের সাইটটাকে একটু দেখি, আমরা ওরকম কোনো সেন্স দেখতে পারবো না। আমাদের এখানে যে ডিফল্ট যে ডিজাইন কনসেপ্ট রয়েছে সেটা আমরা দেখছি, ঠিক আছে। সেই মুহূর্তে আমরা একটা কাজ করি, আমাদের অল পেজে যাই, অল পেজে গিয়ে আমি সব পেজগুলোকে একটু প্রথমে ডিলিট করে দিচ্ছি। আমার এখান থেকে এই মুহূর্তে আমি কোনো পেজ চাচ্ছি না। আমি এখানে অল পেজে আসলাম, অল পেজ থেকে আমি এখানে আসলাম, এখান থেকে মুভ টু টাচ করলাম, এন্ড দেন অ্যাপ্লাই করে দিলাম। আমি এখান থেকে সবগুলো পেজকে ডিলিট করে দিলাম, ঠিক আছে। এন্ড দেন আমি এখান থেকে এটা ক্লিয়ার করে দিচ্ছি, আমার দরকার নাই। ওকে, সেই মুহূর্তে যদি আমি আমার ওয়েবসাইটে দেখি, আমি দেখবো এখানে আমাদের কি কি রয়েছে। একেবারে সাধারণ একটা ডিজাইন রয়েছে, হ্যাঁ, আমাদের এখানে কোনো পেজ নেই, ঠিক আছে, এখানে আমাদের কোনো পেজ নেই। সেই মুহূর্তে আমরা চাচ্ছি এখানের মধ্যে একটা পেজ নিব, পেজ নিয়ে হচ্ছে আমরা নতুন করে ডিজাইন করব। তো প্রথমে আমি এখান থেকে একটা পেজ নিচ্ছি, একটা পেজ নিলাম। আচ্ছা, আমরা এখানে আসলাম, এখানের মধ্যে জাস্ট আমি একটা নেম দিতে পারি, লাইক হচ্ছে হোম পেজ, হোম পেজ নেম দিলাম, এবং হচ্ছে ওই এলিমেন্ট দিলাম, ঠিক আছে। অথবা আমরা এখানের মধ্যে সেভ করতে পারি, পাবলিশ করে পরবর্তী সময় আমরা ওখান থেকেও কাজ করতে পারবো। তো আমরা এখন এটা দেওয়ার পর আমরা দেখছি এখানে আমাদের এলিমেন্টর দিয়ে যখন দিছিলাম তখন আমাদের এখানে এলিমেন্টর একটা কনসেপ্ট চলে এসেছে, বুঝতে পেরেছি। যেটা আমাদের থিমের সাথে ডিফল্ট ছিল, ঠিক আছে। তো এখান থেকে আমি যদি নতুন কোনো কনসেপ্ট নিতে চাই সেটা আমরা পারবো, কোনো প্রবলেম না। এখানের মধ্যে আমরা চাইলে, এখান থেকে আমরা চাইলে মোটামুটি বিভিন্ন ধরনের ডিজাইন ইনপুট করতে পারবো। তো আমি সিম্পলি একটা ডিজাইন ইনপুট করে দেখাচ্ছি। তবে এখানের মধ্যে অবশ্যই হইতে হবে আমাদের এখানের মধ্যে আমরা এখন ফ্রিটা নিতে পারবো, কারণ হচ্ছে এখানের মধ্যে আমাদের ওরকম ভাবে নেওয়ার সুযোগ নেই, ঠিক আছে। এখানের মধ্যে যে যে জিনিসগুলো যেমন এগুলো ফ্রি আছে, আমি এটাকে জাস্ট ইনসার্ট করছি। আমি একটু কানেক্ট দিয়ে দিচ্ছি, এটা এলিমেন্টের সাথে আমার কানেক্ট করছি। এখন আমি এটাকে সুন্দরভাবে ইনপুট করতে পারবো।
তো এটা হচ্ছে আমাদের বিভিন্ন পেজের জন্য এক্সট্রা একটা করে পেজ বিল্ড করা। হ্যাঁ, আমাদের নিজস্ব ভাবে এখান থেকে যে যে জিনিসগুলো লাগবে সেগুলো আমরা এখান থেকে করতে পারবো। যে যে ডিজাইন কনসেপ্টগুলো আমাদের লাগবে সেই ডিজাইন কনসেপ্টগুলো আমরা এখানে চাইলে নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। আমরা দেখছি এখানের মধ্যে আমাদের অলরেডি যে ডিজাইনটা ছিল সেটা আমাদের এখানে চলে এসেছে, এতটুকু পর্যন্ত জায়গায় চলে এসেছে। অ্যাকচুয়ালি আমি তো চাচ্ছিলাম যে ফুল কনসেপ্ট থাকবে, তাই না? এখন আমাকে একটু বলতে পারবেন কেউ যেটা হচ্ছে আমাদের ফুল ডিজাইনটা একবার ব্যাকগ্রাউন্ড যেটা আছে পূর্ব যে ডিজাইনটা ছিল সবগুলো আমি বাদ দিয়ে দেবো, সেটা কোথা থেকে করবো? আমাদের প্রো টিমে কে বলতে পারবেন? কি প্লাগইন বলেন? রিসেট। তো ডব্লিউপি রিসেট দেওয়ার পরে কি হবে? বুঝতে পেরেছি। তো আমাদের যখন হচ্ছে এই ধরনের কোনো প্রবলেম দেখাবে যে হচ্ছে আমার সব পেজ মানে ডিলিট করার পরেও হচ্ছে আমার এখানে ঝামেলা করছে, তখন আমাদের এখান থেকে ডিরেক্ট এখানে আমাদের ডব্লিউপি রিসেট নামে একটা প্লাগইন আমাদের পূর্ব থেকে ইনস্টল করা ছিল। আমি যদি এখানে আসি তাহলে দেখবো ডব্লিউপি রিসেট নামে একটা প্লাগইন আমাদের রয়েছে। হ্যাঁ, এটা আমরা যখন ইনস্টল করব, ইনস্টল করার পর আমাদের এখানে টুলস এর মধ্যে একটা অপশন চলে আসবে ডব্লিউপি রিসেট নামে। জাস্ট আমি এখানে আসলাম, এখানে আসার পর আমি এখান থেকে রিসেট করে দেবো। জাস্ট বাই ডিরেক্টে ক্লিক করবো এন্ড নিচে এসে এখানে জাস্ট সিম্পলি লিখবো আরইআরসিটি, ঠিক আছে? রিসেট লিখে আমি হচ্ছে রিসেট সাইট দিয়ে দেবো এন্ড রিসেট ওয়ার্ডপ্রেস এন্ড দেন বুম। তো আমাদের এটা ফুল সাইটটি এখন নতুন করে আমরা কাজ করতে পারবো, একেবারেই কোনো প্রবলেম থাকবে না। তো এখন যদি আমি রিফ্রেশ দিই আমার সাইটের বর্তমান অবস্থাটা আমরা দেখবো যে একেবারেই কোনো থিম টিম নাই, তাই না? এই মুহূর্তে আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি, এটা দরকার নেই আমার। আমি এখানে আসবো, এখান থেকে আমি হচ্ছে নতুন একটা পেজ নিচ্ছি, আমি এখান থেকে একটু প্লাগইন গুলো দেখে নিচ্ছি, ইনস্টল প্লাগইন। সেখানের মধ্যে আমাদের এলিমেন্টর প্রো অ্যাক্টিভেট করা আছে, আশা করছি আপনারা ক্লিয়ার বুঝতেছেন। এখানের মধ্যে কিছু টেমপ্লেট আছে, আপনি যদি এখান থেকে অ্যাপারেলে যান এখান থেকে আমাদের কিছু জিনিস আছে, আমি এগুলাকে এটা অ্যাক্টিভেট করা নাই এখন, আমি এগুলাকে অ্যাক্টিভেট করব। কিছু অ্যাক্টিভেট করা নাই, জাস্ট এলিমেন্টর এবং এলিমেন্টর প্রোটাকে অ্যাক্টিভেট করে দিচ্ছি, ঠিক আছে? আমরা অ্যাক্টিভেট করে নিলাম। তো আমাদের এই যে এগুলো আছে এগুলো এই মুহূর্তে আমি অ্যাক্টিভেট করছি না, কমার্স এগুলো থাকুক যেভাবে আছে, ঠিক আছে? তো এই মুহূর্তে যদি আমি আমার সাইটটাকে একটু ভিজিট করি দেন আমি এখানে আমাদের কোনো প্রকার কোনো চেঞ্জ এরকম দেখবো না। তো এই পর্যায়ে হচ্ছে আমি অল পেজে আসবো, অল পেজ থেকে এসে আমি নতুন একটা পেজ ক্রিয়েট করব। নতুন একটা পেজ ক্রিয়েট করছি, পেজ ক্রিয়েট করে লাইক আমি এখানে আমাদের নেম দিলাম হোম নামে এন্ড আমি এখান থেকে চাইলে এখান থেকে করতে পারি, আমি এটা জাস্ট পাবলিশ দিচ্ছি, ঠিক আছে? পাবলিশ দিয়ে দিলাম। এখন আমি এখান থেকে আরেকটা ভাবে করব, যেটা হচ্ছে আমি সুন্দরভাবে এটাতে ক্লিক করি। ক্লিক করার পর আমার এখানে হোম আছে, প্রাইভেসি পলিসি এবং হচ্ছে দুইটা আছে, আমি এগুলোকে আপাতত রিমুভ করে দিচ্ছি, এগুলো আমার দরকার নাই। এবং হচ্ছে আমার এখানে কিছু পোস্ট আছে, আমি পোস্টগুলোকে রিমুভ করে দিচ্ছি, একটা পোস্ট আছে আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। ওকে, আমাদের এখানে কমেন্টস আছে, সো কমেন্টস থাকুক, এগুলো আমরা এই মুহূর্তে দরকার নাই। এই মুহূর্তে আমি একটু রিফ্রেশ করে নিচ্ছি আমাদের সাইটটা দেখতে এখন কেমন হচ্ছে। এটা হচ্ছে আমাদের বর্তমান সাইটের অবস্থা, এটা হচ্ছে আমাদের হেডার সেকশন, এটা হচ্ছে আমাদের ফুটার সেকশন, তাই নয় কি? তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে পেজটা আছে এই পেজের মধ্যে আমরা একটা হেডার ক্রিয়েট করব এবং একটা ফুটার নিব। সো আমরা এখানের মধ্যে পেজে আসলাম, অল পেজে আসার পর আমরা হোম পেজে যাচ্ছি। হোম পেজে আসার পর আমরা এখান থেকে এটাকে জাস্ট এডিট করব, জাস্ট এডিটে আসলাম। এডিটে আসার পর এখন আমি এটা কিভাবে এডিট করব সেটা আমাকে বলবে এলিমেন্টর, এডিট উইথ এলিমেন্টর। জাস্ট আমি এডিট উইথ এলিমেন্টর দিলাম। ওকে, তো আমরা এখানে দেখছি আমাদের বর্তমান কি অবস্থা সেটা আমরা দেখতে পেলাম এখানে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছিল আমরা এখান থেকে ডাইরেক্ট একটা নিব, জাস্ট আমি এখান থেকে দেখাচ্ছি আমাদের বাম পাশে লোগো থাকবে, ডান পাশে হচ্ছে আমাদের মেনু থাকবে, তাই নাকি? আমরা এখানে আরেকটা ভাবে করতে পারি, সেটা হচ্ছে আমরা এখানে আসবো, এখান থেকে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের হেডার এবং ফুটার অপশন নিতে পারি, ঠিক আছে? এখান থেকে হেডার এবং ফুটার আমরা কালেক্ট করতে পারি, কোনো প্রবলেম আমাদের হবে না, বুঝতে পারছি? তো এখান থেকে আমি দেখছি এখানে আমাদের বিভিন্ন জিনিস আছে আমরা এখান থেকে নিতে পারবো। ওকে, যেমন এখানে একটা হেডার আছে, সো এটা হচ্ছে আমাদের কি প্রো, সো এটা আমরা নিতে হলে টাকা লাগবে, টাকা ছাড়া নেওয়া যাবে না। স্যার সব হেডারই প্রো স্যার? না, সব হেডার প্রো না, আমরা এখানের মধ্যে যেমন আরেকটা জিনিস আছে এগুলো সব হেডার প্রো হবে না, এক দুইটা থাকবে যেটা হচ্ছে ফ্রি। স্যার আমি হেডার লিখে সার্চ দিলাম, সেখানে সবগুলো প্রো দেখাইছে। সবগুলো প্রো দেখাইছে? জি স্যার। আচ্ছা,
এখানে আমাদের সব হেডার অ্যাকচুয়ালি হবে না প্রো। আমি হেডার লিখলাম, হেডার লিখার পর আমরা এখানে মধ্যে অনেকগুলো হেডার চলে আসছে, আমরা এখান থেকে একটু ফ্রিটা খুঁজে নিতে হবে। আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন, তবে এখানের মধ্যে ওরকম ভাবে আমি টেমপ্লেট দেখছি, এখানে একটা টেমপ্লেট থাকার কথা যেটা ফ্রি থাকে, ঠিক আছে। আমি মাই টেমপ্লেটে চলে আসতেছি, মাই টেমপ্লেট আমরা যে টেমপ্লেটগুলো নিলাম জাস্ট হেডার মেনু এটাকে আমি ইনসার্ট করছি, ঠিক আছে, এটাকে ইনসার্ট করলাম, হয়ে গেছে না? এখন আমি এটাকে সেটিংস করব, এটা কি আমার ফুল পেজ জুড়ে থাকবে নাকি সেই বিষয়গুলো। আমি জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমাদের এখানে মধ্যে একটা অপশন আছে যেটা হচ্ছে ডিসপ্লে কন্ডিশন, ঠিক আছে। এর আগে কিন্তু আমাদের এটা ছিল না। জি স্যার। আমরা বুঝতে পারছি আমাদের এই প্রবলেমটা, আমি ওই কাজটা না করে আমি এখানে কাজ করছিলাম, আমি বারবার এখানে খুঁজতেছি এটা কোথায় গেল। থ্যাংক ইউ মনীষ সাহেব। আমি যে ডিসপ্লে কন্ডিশনে আসলাম, এখানে আসার পর আমাকে এখানের মধ্যে জাস্ট অ্যাড কন্ডিশনস, আমি এখানের মধ্যে কোথায় থাকবে, আমি যদি এন্টার সাইড দেই আমাদের সবগুলো পেজে নিতে হবে, যদি আমি সিঙ্গুলার কোনো কিছু দেই সে আমি সিঙ্গেল পেজ বা আর্কাইভ পেজে যাবে। আমি এন্টার সাইড দিচ্ছি, এন্টার সাইড দিয়ে আমি হচ্ছে সেভ করছি, ঠিক আছে, আমাদের এটা সেভ হয়ে গেল। এবার হচ্ছে আমি যদি এটা লাইভ দেখি তাহলে আমরা সেক্ষেত্রে লাইভ দেখতে পারবো বা হচ্ছে এক্সের বিষয়গুলো। এখন যদি আমাদের ঠিক আমাদের ফুটের অংশের মধ্যে আমরা সেম ভাবে কাজ করব, বুঝতে পারছি, এটা আমাদের হেডার হলো, ক্লিয়ার। আমি এখানের মধ্যে অল পেজে যাচ্ছি, অল পেজ থেকে আমি নতুন একটা পেজ ক্রিয়েট করব। এই মুহূর্তে আমি যদি এটাতে আসি, আমি জাস্ট অ্যাবাউট এর পেজে আসলাম, অ্যাবাউট পেজে আসার পর আমরা দেখবো এখান থেকে আসলে ওই পেজের মধ্যে আমরা আসলে যে ডিজাইনটা দিয়েছি হেডারটা পেয়েছি কিনা। তো এখানের মধ্যে হেডারটা পাইনি, তো আমরা এখানের মধ্যে এডিট উইথ এলিমেন্টে দিব। এখন আমরা যদি নতুন কোনো কিছু নেই সেটা আমরা পেয়ে যাব। এখন আমরা যদি নতুন কোনো পেজ অ্যাড করতে চাই আমরা সুন্দরভাবে পারবো, দেখছি না পেয়ে গেছে আমাদের, বুঝতে পারছি। এখন যদি আমি এডিট হেডার দিয়ে আমরা নতুন করে এডিট করতে পারবো, কোনো ঝামেলা আমাদের হবে না। স্যার এটা সাইজটা রিসাইজিং থেকে আমি যখন টেমপ্লেটটা রেডি করব তখনই এটা ঠিক করে নেব। হ্যাঁ, তখন রেডি করতে পারবো বা এখান থেকে ঠিক করা যাবে, কোনো প্রবলেম না। আমি একটু দেখে নিচ্ছি, এখান থেকে করা যাবে স্যার। এখানে আমাদের হাইটটা আছে, আপনি এখান থেকে ফিট স্কিন, নো সরি আমরা মিনিমাম হাইট দিচ্ছি, মিনিমাম হাইট। আচ্ছা, এখান থেকে আমরা হাইটটাকে একটু কমায় দিতে হবে, আমি 40 দিচ্ছি, মিনিমাম হাইট দিচ্ছি, আমরা এখান থেকে একটু কমায় দিচ্ছি। বাড়বে এটা কলাম পজিশন মিডলে আছে। কলাম পজিশন দরকার নেই, কলাম যেটা আছে সেটা থাকবে। আমাদের এখানে আমাদের হাইট ঠিক আছে, ঠিক আছে, পার্টিকুলার লাইন আবার প্লে আমাদের আচ্ছা দেখছি, একটু আমার একটু সময় দেন। টেক্সট দরকার নেই আপাতত। মার্জিন না প্যাডিং দিতে হবে, মার্জিন দিলে তো সেটা উপরে উঠে যাচ্ছে আচ্ছা সম্পূর্ণ। একটু ধৈর্য, আচ্ছা একটু ধৈর্য স্যার, আমি দিচ্ছি। আমি কি করছি, আমার কি কিছু বলছেন না, স্যার ভুল করছেন। লিংকে পড়ে নেন। আবার কি দিচ্ছি, এখান থেকে এটাকে টিকাইতে হবে। এখান থেকে নিচ্ছে না, একটু দেখছি এটা প্রবলেমটা কোথায়, একটু দেখে নিচ্ছি। আমি এখানে নতুন একটা পেজ নিচ্ছি, আমি এন্টায়ার সব পেজের মধ্যে দিলাম, আমাদের নতুন কোনো পেজ নিলে সেটা তো অটো পাওয়ার কথা। আমি এখানে আমাদের ব্লগ নামে একটা পেজ নিচ্ছি,
then published. অল পেজে গেল, এই যে আমাদের এটা পেয়ে গেছে, মানে আমাদের ডিজাইন যেটা আমাদের যে কোনো নতুন পেজ নিলে এবার আমাদের এটা সব পেজের মধ্যে পাবে। বাট আমি এটাকে যে কাজটা করবো এটাকে একটু সেটিংস করে নিতে হবে। মাইনাস করে ঠিক আছে। প্রবলেম আছে কি? মারা যাবে না? একটু শিওর করে বলেন না পারা যাবে কিনা। এখন অ্যাকচুয়ালি আচ্ছা স্যার সবচেয়ে সহজ হচ্ছে যখন ক্রিয়েট করা হচ্ছে তখন একসাথে হাইটটাকে জি ডিফাইন জি করে জি দেওয়া। জি 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 সেটা তখনই আমাদের করে দিলে তখন আর এই প্রবলেমটা হবে না, বুঝতে জি পারছেন? স্যার। আমি আবারও একটু দেখাই দিচ্ছি কারণ আমাদের কাজগুলো এলোমেলো হয়ে গেছে, তো আমি আবার একটু দেখাই দিচ্ছি। ওকে, জি স্যার। এখান থেকে আমি অল পেজে যাচ্ছি এন্ড দেন অল পেজকে বুম করে টাচ করে দিচ্ছি এন্ড দেন অ্যাপ্লাই করে দিচ্ছি। ঠিক আছে, দ্যাটস ইট। সো এখন আমি একটা নতুন পেজ ক্রিয়েট করছি। নতুন পেজ আমি জাস্ট দিলাম যে হোম। পাবলিশ দিচ্ছি। এবার আমি এটাকে এলিমেন্টে দিয়ে দিতে যাব। তো আমরা ফুটার সেকশনটা সেরকম ব্যবহার করছি, আমরা হেডার এবং ফুটার একসাথে করে ফেলি এখন, কেমন? তো আমাদের এখানের মধ্যে অলরেডি একটা হেডার দেখাচ্ছে। হ্যাঁ, আমরা এবার এটাকে যেটা করব, আমরা এটাকে সুন্দরভাবে কাস্টমাইজ ক্লোজ করে দিতে পারি, এটা দরকার নেই। আমি নতুন করে করছি। ওকে, সো আমরা এখান থেকে কিছু বিষয় আছে, হয়তো আমরা একটা বাটন চাচ্ছি, সেই ধরনের ফরম্যাট গুলো আমরা এখানে নিতে পারি। হ্যাঁ, তো আমরা এখানের মধ্যে আর কিছু দরকার নেই, জাস্ট আমি এটাই করি, বা হচ্ছে বাটন সহকারে রাখি, কি বলেন? বা হচ্ছে সার্চ এর কোনো অপশন থাকবে সেই জিনিসগুলো সহকারে করি। হ্যাঁ, জি আমি স্যার জাস্ট এটা সেটা। তিনটা কলাম দিলাম। এন্ড প্রথমটাতে আমি লাইক হচ্ছে কি দিব, লোগো দিব, তাই না? আমি সাইড লোগোতে এখানের মধ্যে ডাক করলাম নাম্বার 1, আর নাম্বার 2 তে আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের মেনু দিব। আমি এখান থেকে যে মেনুটা আমার করা আছে, আমি এখান থেকে সেই ধরনের একটা মেনু এখান থেকে নেবার জাস্ট চুজ করে দিচ্ছি। হ্যাঁ, তো আমার এখানে মেনু করা আছে। ওকে, মেনু বারে মেনু আইটেম আছে কিন্তু এখানে কিন্তু পেজ নাই, বুঝতে পারছিস? আমি এই পেজ গুলো ক্রিয়েট করব। নেক্সট আমি এখানের মধ্যে একটা কি দিব, মানে হচ্ছে সার্চ আইটেম বা হচ্ছে এই ধরনের কিছু দিব। সার্চ ফ্রম আমরা এখান থেকে দিতে পারি, সিম্পলি আমি এখানের মধ্যে দিয়ে দিলাম। ওকে, এবার এটাকে যদি আমি একটু ধরি, আমি প্রথমে এটাকে ধরবো, এটার মধ্যে আমি এসে সাইড যে লোগোটা আছে, হ্যাঁ, আমরা এখানের মধ্যে ইমেজ এখানের মধ্যে অ্যালাইনমেন্ট ক্যাপশন দরকার নাই, আমি এখানে দিয়ে সাইড ইউআরএল মহাজমেলা। আচ্ছা, আমি এটাকে একটু কাজ করছি, আমি এটাকে একটু ডিলিট করে দিচ্ছি এন্ড দেন আমি এখান থেকে সাইডে টাইটেল আছে, আমি টাইটেল না দিয়ে আমি ডিরেক্ট এখান থেকে একটা ইমেজ নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এখানে একটা ইমেজ নিলাম, দেন ইমেজটাতে আমি একটু দিয়ে দিচ্ছি যে কোনো একটা ইমেজ আমি আপলোড করছি। এখানে আমার ডেস্কটপে কি ইমেজ আছে,
এটাকে দিচ্ছি, দেন এটাকে আমরা সাইজ কিভাবে দিব, এখান থেকে এসে আমরা কাস্টমে যাব, কাস্টম সাইজ থেকে আমরা এখানে আমাদের হাইট এটা ডিক্লেয়ার করে দিই। লাইক হচ্ছে উইথ দিচ্ছি 125, হাইট দিচ্ছি লাইক হচ্ছে 75, অ্যাপ্লাই। ঠিক আছে, এটা করলাম, প্রবলেম নাই তো। দেন এটাকে আমরা যদি একটু লেফটে নিয়ে যেতে চাই, আমরা লেফটে অ্যালাইন করে দিলে হবে। আমরা যদি আরেকটু বামে নিয়ে আসতে চাই, ডানে নিয়ে আসতে চাই, আমরা কি করতে হবে, অ্যাডভান্সে এসে জাস্ট প্যাডিংটা দিয়ে দিতে হবে। ঠিক আছে, প্যাডিং লেফট করে দিতে হবে। ওকে, এন্ড দ্য নেক্সট পার্ট যেটা আমরা সার্চ বক্স, আমরা এগুলো ক্লিয়ার বুঝতাম না। তো এখন আমরা যেটা করব, এটাকে আমরা একটু সাইজ নিয়ে নিচ্ছি। আমরা এটাকে একটু প্রথমেই মানে কি বলে কালার দিয়ে নেই, কেমন আমাদের ফুলটা একটা কালার দিয়ে নেই। এটা ফুল যে সেকশনটা আছে, ফুল সেকশনটা আমি প্রথমে এখানে আমাদের ক্লাসিক থেকে ক্লাসিক করতে পারি, অথবা গ্রেডিং করতে পারি। আমি জাস্ট একটা কালার দিচ্ছি, লাইক হচ্ছে ব্ল্যাক। ঠিক আছে, ব্ল্যাক কালার করলাম। ওকে, এটা হচ্ছে আমরা যে টেক্সট গুলো আছে, হ্যাঁ সেই টেক্সট গুলো একটু কালার করে দেই। আমরা এটাকে ধরলাম, এটার মধ্যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড ঠিক আছে, ওকে সমস্যা নাই। আমাদের এখানে টাইপোগ্রাফিতে আসবো, টাইপোগ্রাফি থেকে আমাদের এখানে আমাদের যে কালার গুলো আছে, টেক্সট কালার, আমি সব কালার গুলোকে হোয়াইট করে দিচ্ছি। ঠিক আছে, একেবারে হোয়াইট। আমি এখান থেকে হোয়াইট করে দিলাম, আমাদের এখানে টেক্সট কালারটা হোয়াইট আসবে। ওকে, তো এখন আমরা যেটা করব, আমি যদি হোভারে যাই, হোভারের মধ্যে আমরা হোভার দিতে পারবো, লিঙ্ক কালার আমরা দিতে পারবো। আশা করছি এগুলো প্রবলেম হবে না, তাই না? সেখানে আমাদের হেডার কালার, এখানে আমাদের কোনো হেডার কালার টালার নাই, তাই না? সেখানের মধ্যে আমরা ছেলে সেগুলো দিতে পারবো। টাইপোগ্রাফি নিয়ে আমাদের কোনো ঝামেলা ইনশাআল্লাহ হবে না। অ্যালাইনমেন্ট যেটা আছে সেটা অ্যালাইনমেন্ট থাকুক, যেভাবে আছে সেভাবে। এন্ড দেন এখানে আমাদের যে জিনিসগুলো আছে, আমরা যদি এটাকে কোনো কিছু করতে চাই, আইকনটা যদি চেঞ্জ করতে চাই, আইকন চেঞ্জ করতে পারবো। এটা যদি সাইজটাকে একটু বড় ছোট করতে চাই, আমরা বড় ছোট করতে পারবো। ওকে, তো আইকনটা আমরা এখানে দিতে পারি, বিভিন্ন আইকন চেঞ্জ করতে পারি। এটা ভিতরে কি দেখবে, প্লেস হোল্ডার কি সার্চ লিখে থাকবে না অন্য কিছু লাগবে, যেটা আপনি এখান থেকে দিতে পারেন। তো আমার সেগুলো এই মুহূর্তে আমি ধরছি না। এবার হচ্ছে আমি ফুল জিনিসটাকে একটু সাইজে নিয়ে আসবো। ফুল জিনিসটাকে আমি ধরলাম প্রথমেই, ধরার পরে আমি অ্যাডভান্সে আসলাম। অ্যাডভান্সে আসার পরে আমি এখান থেকে ফেডিং এ আসি, ফেডিং থেকে আমি টপ দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা সরি আমি কি দিচ্ছি। ওকে, আমাদের এখানের মধ্যে ফেডিং যখন 0 করছি, আমাদের এটা ফেডিং 0 হয়ে গেছে। তাহলে আমি এটা হচ্ছে ফেডিংটাকে একটু 0 করছি, টপ থেকে সে 0 থাকবে, মাইনাস হচ্ছে এটা হচ্ছে বটম থেকে, আচ্ছা বটম থেকে সে মাইনাস হবে। আর আমি কোথায় দিচ্ছি, আমি লেফটে দিচ্ছি কেন? আমরা বুঝতে পারছি, আমরা যদি এটা স্বাস্থ্য কমাইতে চাই, আমরা এখান থেকে স্বাস্থ্য কমাই দিতে পারবো। ঠিক আছে, একটু স্বাস্থ্য কমাই দিতে চাইলে আমরা স্বাস্থ্য কমাইতে পারবো। তো আমরা এটাকে একটু নামাই দিই। ঠিক আছে, আর একটু নিচে নামাই দিতে পারি, অথবা ওটার সাথে 0 রাখতে পারি, কোনো সমস্যা না। আমরা ওটার সাথে জাস্ট খাপ খাইয়ে রাখলাম। ওকে, বুঝতেছি কথা? আমাদের এখানে আগেরটা চলে আসছে। ঠিক আছে, আশা করি এটা প্রবলেম হবে না। তো এই মুহূর্তে আমি যদি এটাকে বলি, জাস্ট এটাকে সিলেক্ট করলাম, এন্ড দেন এটাকে আমি সেভ করব। তো সিম্পলি আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমাদের ডিসপ্লে কন্ডিশন, ওকে ডিসপ্লে কন্ডিশনে আসবে। আসার পর আমি এটাকে এন্টায়ার সাইড দিব, অথবা আমি যদি জেনারেল অন্য কোনো কিছু দিতে চাই দিতে পারবো। তো আমি ফুল সাইড দিচ্ছি, এন্ড দেন আমি এখান থেকে অ্যাড কন্ডিশন আমরা দিব না, আমরা জাস্ট সেভ এন্ড ক্লোজ দিব। ঠিক আছে, আমাদের এটা ফুল পেজ জুড়ে আমাদের এই ডিজাইনটা আসবে। এবার হচ্ছে আমি ফুটার সেকশন করব। ঠিক আছে, আমরা কি করব, ফুটার সেকশন করব। বুঝতে পারছি? আমি জাস্ট এখান থেকে এসে, আচ্ছা এখান থেকে আমি নিচে করতে হবে, সেটা উপরে না স্যার। এখানে জাস্ট এটাতে ক্লিক করব। ফুটার সেকশনের মধ্যে আমি চাচ্ছি হচ্ছে আমার 3টা জিনিস চাই। লাইক হচ্ছে আমি এখান থেকে নিজেরা ডিজাইন করতে পারবো, অথবা এখান থেকে আমি নিয়ে নিতে পারবো। জাস্ট আমি এখান থেকে আসবো, এখান থেকে জাস্ট আমি ফুটার লিখলাম, ফুটার
সেখান থেকে সিম্পলি আমরা ফুটারে যাচ্ছি। ফুটারে আসার পর আমরা এখানের মধ্যে যে ফুটারটা আমাদের পছন্দ হবে আমি সেই জন্য একটা, যেহেতু আমাদের প্রথমটা আমি দিলাম হচ্ছে কি বলে হোয়াইট, আর পরেরটা হচ্ছে মানে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক দিলাম, তো আমি এখানের মধ্যে এটা দিতে পারি। ঠিক আছে, আরো আছে আপনার যেটা পছন্দ আপনি সেটাই দিবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে লাইক এটা একটু ভালো লাগছে মেবি। আমি এটাকে ইনপুট দিচ্ছি, তাহলে আমি এটাকে ফুটার করে দিলাম। ঠিক আছে, ফুটার অংশে নিয়ে এলাম। সেই মুহূর্তে আমি এটাকে যেভাবে আছে সেভাবে রাখছি। আমি এটাকে একটু নিচে নিয়ে নেই, একেবারে নিচে থাকবে এটা। এটাকে ধরলাম, অ্যাডভান্স, আমি এখানের মধ্যে একটু কিছু জায়গা নিয়ে নেই, কেমন? আমি আরেকটু কিছু জায়গা নেই। স্যার এটা হেডার মেনুতে হয়ে যাচ্ছে না কাজটা? হেডার মেনুতে কেন হচ্ছে? আমরা যে ফুটারে নিচ্ছি, আমরা এখানের মধ্যে এবার কন্টেন্ট দেব। স্যার হেডারটা যেরকম ভাবে আলাদাভাবে আপনি অ্যাড করছিলেন, ফুটারটাও তো স্যার আলাদাভাবে অ্যাড করার অপশন আছে স্যার। আমি কি সেভাবে করছি না? স্যার একই ইয়েতে হচ্ছে না আপনার? আচ্ছা, আমরা এটাকে হেডারটা করলাম, দেন আমাদের এন্টার সাইড দিলাম। তো এখন আমি এটাকে ফুটার করব, তাই না? ফুটার করার জন্য আমি সিম্পলি এখান থেকে একটা ফুটার নিয়ে নিচ্ছি। ঠিক আছে, বা হচ্ছে এখানের মধ্যে আমি প্রথমে একটা করছি কিছু, আমি এখান থেকে এটা ডিজাইনকে একটু ইম্পোর্ট করে নিচ্ছি প্রথমে। ঠিক আছে, এটা ডিজাইনকে আগে একটু নিয়ে নিচ্ছি, দেন আমরা বুঝতে পারবো বিষয়টা। নো, আমরা এটাতে করব না। ঠিক আছে, চলবে তো, সমস্যা না, আমি সেখান থেকে লাগে এটাকে দিয়ে দিই। এটাকে আমরা একটু ইম্পোর্ট করি, ইম্পোর্ট করলাম। লাইক এখানের মধ্যে আমি মাঝখানে কিছু একটা রাখতে চাচ্ছি, তো আমি এখানের মধ্যে সিম্পলি 3টে রাখলাম, এতটুকু রাখলাম। আমরা এখানের মধ্যে বারবার চাইলে কিন্তু বাড়াইতে পারবো। ওকে, এখানে এই অংশটাকে ধরলাম, এই অংশটা ধরে আমি এখান থেকে, আচ্ছা এখানে একটু ঝামেলা আছে। হ্যাঁ, আমাদের কি যেন কথাটা বলছিলেন, সুন্দরভাবে হয়েছিল আপনার কথা। স্যার এটা হচ্ছে স্যার আপনাকে ওই বাম পাশে থিম বিল্ডার অপশনটা থেকে যেতে হবে স্যার। আমি এখানে আসলাম, এখান থেকে হচ্ছে আচ্ছা হ্যাঁ, এখান থেকে ভেরি গুড। আমরা এখান থেকে যে একটা ফুটার, আমরা যেরকম ভাবে হেডার করছিলাম সেরকম ভাবে একটা ফুটারও করতে হবে। স্যার আমরা এটা দরকার নেই, কারণ আমি করে দিচ্ছি, একটু আমাকে সময় দেন, আমি করে দিচ্ছি। না স্যার, মানে আপনি কষ্ট করে আবার টেমপ্লেটে পর্যন্ত স্যার যাইতে হবে না স্যার। সো এই এলিমেন্টারে বাম পাশে যে সাইড সেটিং গুলো আছে ওইখানে স্যার থিম বিল্ডার অপশনটা ওইখানেও দেওয়া আছে। এগুলো লাগবে না এখন। আমরা এখান থেকে একটা জাস্ট ফুটার অ্যাড করব। ঠিক আছে, এখান থেকে একটা ফুটার অ্যাড করে নিচ্ছি, এখান থেকে একটা ফুটার অ্যাড করলে আমাদের হয়ে যাবে। ঠিক আছে, আমি ফুটার না, এটাকে আমরা এখানের মধ্যে অ্যাড করতে হবে। যে এখন আমরা যেভাবে করছি, একটা টেমপ্লেট প্রথমে অ্যাড করতে হবে। টেমপ্লেট অ্যাড করার পরে আমরা এটা ফুল জায়গা পাবো। ওনাতে হচ্ছে আমরা পূর্বে যখন এটা দিছিলাম আমাদের ওটার মতো হয়ে যাবে। যেমন আমরা যদি এটাতে ক্লিক করি, আমাদের ওই অপশনটা আসতেছে না, আমি কোথায় এটাকে সেভ করবো সেই জিনিসটা পাচ্ছি না। বুঝতে পারছেন? আমরা এইভাবে মূলত করতে হবে, বুঝতে পারছেন? আমি এখানে মধ্যে একটা ফুটার আমার করা আছে, আমি জাস্ট এখান থেকে এই ফুটারটাকে ইনসার্ট করছি। ওকে, এই যে ফুটারটা, এটাকে আমি ইনসার্ট করছি। ইনসার্ট করে আমি জাস্ট এটাকে এখান থেকে ডিসপ্লে কন্টেন্ট দিচ্ছি, দেন হচ্ছে আমাদের সব জায়গায় হবে। ইন্টার সাইড দিলাম, এন্ড দেন হচ্ছে সেভ ক্লোজ দিলাম। ওকে, আমাদের এই মুহূর্তে হেডার এবং ফুটার দুইটা ঠিকভাবে আচ্ছা, নয়েজ হচ্ছে কার ওখানে? মাইক্রোফোনটা অফ করে দিলে হবে। আচ্ছা, সেই মুহূর্তে আমরা দেখছি আমাদের এটা যেভাবে হচ্ছিল, আমরা এটা মোটামুটি সাকসেসফুলি কমপ্লিট করলাম। আমরা ডিসপ্লে কন্ডিশন দিয়ে দিলাম, তাহলে হেডার এবং ফুটার ডান, তাই না? এখন যদি আমরা কোনোভাবে আমরা যদি নতুন কোনো পেজ নিউ ক্রিয়েট করতে চাই, তাহলে আমরা সুন্দরভাবেই পারবো। আমি এখানের মধ্যে আবার হচ্ছে আমার ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, একটু ড্যাশবোর্ড থেকে আমি পেজে যাচ্ছি, অল পেজ থেকে আমি অ্যাড নিউ পেজে যাচ্ছি। সো আমি এখানের মধ্যে জাস্ট একটু ক্রিয়েট করব, অ্যাবাউট নামে একটা পেজ দিচ্ছি, অ্যাবাউট।
আমি এটাকে পাবলিশ দিচ্ছি, পাবলিশ। এটাকে জাস্ট আমি এডিট এলিমেন্টে যাচ্ছি। এখন আমি দেখবো এখানে আমাদের হেডার এবং ফুটার দুইটা জিনিস রয়েছে। এবার ভিতরে আমরা এটা যত যে ডিজাইন দিব সেই ডিজাইনটা আমরা করতে পারবো। বুঝা যাচ্ছে যে হেডার এবং ফুটার আমাদের চলে আসছে। এখন আমরা যদি হেডারটাকে আবার একটু কোনো কিছু করতে চাই আমরা এখানে করতে পারবো। এখানে আমাদের কালারিং এর কিছু বিষয় আছে, আমরা এখান থেকে কালার গুলো একটু নিয়ে নেই। হ্যাঁ, এখানে আমাদের যখন স্টাইলে যাচ্ছি, স্টাইলে গিয়ে টাইপোগ্রাফিতে যাবো আমরা। হ্যাঁ, টাইপোগ্রাফিতে গেলে এখানে কালার আছে। সো এখান থেকে প্রথমে আমরা সাইজটা দিতে পারি, দেন হচ্ছে আমরা এখান থেকে যে নরমাল কালার আছে এটা ফুল সাদা করে দিচ্ছি, আমাদের এটা হয়ে গেল। বুঝতে পারছি? এটা হচ্ছে মেইনলি হেডার পার্ট। ওকে, এন্ড আমরা এটাকে জাস্ট পাবলিশ আপলোড করে দিলাম। নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে আমরা এখান থেকে ফুটের অংশ আমরা সুন্দরভাবেই করতে পারবো। আশা করি বিষয়গুলো আপনাদের কোনো প্রবলেম হবে না। তো এখানে আমাদের সিম্পলি আপনি কোনো একটা ডিজাইন কনসেপ্ট দিতে চাচ্ছেন, জাস্ট আমি এখান থেকে ইনভার্টার থেকে কোনো একটা জিনিস নিচ্ছি। ঠিক আছে, লাইক হচ্ছে আমি এখান থেকে এই ডিজাইন ফরম্যাটটি একটু দিয়ে দিচ্ছি। এটা সরি আমরা একটু ব্ল্যাক এর মধ্যে নিলে ভালো হইতো, তাই না? হ্যাঁ, একটু ব্ল্যাক এর মধ্যে নিলে মনে হয় ভালো হতো। আচ্ছা যাই হোক, আমরা যেটা নিলাম বা হচ্ছে এটা দিই, আমরা দুটো নিয়েছি। ওকে, এবার হচ্ছে আমরা এটাকে যদি একটু ক্লোজ করি, ক্লোজ করে আমরা দেখতে পারবো আমাদের এটা কোথায় গেল। টেমপ্লেটের মধ্যে এরকম কিছু নাই, ব্লকস এগুলো সব প্রোগ্রামিং। হোম পেজ, আমরা হোম পেজের জন্য আপাতত হোম পেজ 1 এটাই আমরা এটাকে একটু ইম্পোর্ট করে দিচ্ছি। তো এটার সাথে কিছু রিকভারেড কিছু প্লাগইন আছে, সেটা আমরা এটা যদি দেই আমাদের এটা সুন্দরভাবে কাজ করবে। এখানে আমাদের বিভিন্ন পেজ আছে, আপনি চাইলে এই পেজগুলো ডিফল্ট সেটাতে কনভার্ট করতে পারেন। বুঝতে পেরেছি? এখন ধরুন আপনার কন্ট্যাক্ট পেজ রাখবেন, আপনি এখান থেকে কন্ট্যাক্ট পেজ নিতে পারেন। হ্যাঁ, ইনভার্টে একটা ফ্যাসিলিটি খুব ভালো আছে। আমাদের হোম পেজ 1 যেটা আছে এটাকে আমরা আপাতত ইম্পোর্ট করছি, কারণ আমরা দেখবো যে হেডার এবং ফুটার দুইটা সুন্দরভাবে কাজ করবে। আমরা ঠিক এই পেজটাকে দিয়ে হচ্ছে আমরা পুরো ওয়েবসাইটটাকে আজকে কনসেপ্ট নিয়ে আসবো। আমরা যতটুকু কাজ করছি, কারো কি প্রবলেম হচ্ছে প্লিজ আমাকে একটু ইনশিওর করেন। আপনার যেখানটা প্রবলেম হচ্ছে আমাকে যদি একটু বলেন, আমি সেই জিনিসটা আপনাকে ক্লিয়ার করে দেবো। এখানে প্রবলেম রেখে সামনে আগাইলে ঝামেলা আছে। আমাদের এটা হয়ে গেছে, আমাদের এই যে ডিজাইন কনসেপ্ট যেটা ছিল সেটা আমাদের হয়ে গেছে। এখন আমাদের হেডার এবং ফুটের দুটো জিনিস সুন্দরভাবে, এটা আমাদের ফুল হয় না এখনো, এই যে আমাদের ফুটের সেকশন, এন্ড এটা হচ্ছে আমাদের যে পার্টগুলো ছিল সেই পার্টগুলো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফুল ডিজাইন। বুঝতে পারছি? এটা ছিল তাদের ডিজাইন কনসেপ্ট। ক্লিয়ার কথা? এই যে পিছনে একটা ভিডিও চলছে দেখা যায়, তাই না? আচ্ছা যাই হোক, আমরা এখান থেকে আশা করি এই জিনিসগুলো করতে পারবো। সেটার ভিতরে আমরা যে ধরনের ডিজাইন কনসেপ্ট চাই আমরা সেই ধরনের ডিজাইন ইনশাআল্লাহ দিতে পারবো। ওকে, তো এখন আমাদের এখানে আমরা লোগো চাচ্ছি, লোগো দিতে পারবো। সাইডে কোনো স্লোগান আপনি চাইলে স্লোগান দিতে পারেন, কোনো সমস্যা নাই। যদি আপনার দরকার না হয় আপনি ডিলিট করে দিবেন। এখানে যেটা যেটা লাগবে আপনি নেভিগেশন আছে এখানে আমাদের জাস্ট মেনু বারটাকে অ্যাড করে দিবেন। সো এখানে আমাদের এই মুহূর্তে আমি চাচ্ছি যে আমার এখানে যে মেনু বার আছে এখানে মধ্যে 5টা মেনু আছে, আমাদের উপরে যে 5টা মেনু সেই 5টা মেনু এখানে পাচ্ছে। আমি চাচ্ছি এখানে মধ্যে 3টে মেনু রাখতে, এক হচ্ছে হোম, অ্যাবাউট এবং সার্ভিস, 3টা থাকবে। ওয়ার্ক এবং কন্ট্যাক্ট এখানে রাখবো। দ্যাটস ইট, আমার এখানে 2টা হয়ে গেছে। কন্ট্যাক্টের মধ্যে আমার এখানে যে জায়গা আছে এখানে মধ্যে আমি আমার ডিটেইলস দিব, আমরা ডিটেইলস দিতে পারি। এখানে মধ্যে কানেক্টেড, এখানে মধ্যে আপনি চাইলে যে মেলটি আছে সেই মেলটি আপনি এখানে মধ্যে অ্যাড করতে পারেন। বুঝতে পেরেছি? সেখানে মধ্যে যে আইকনগুলো আছে সুন্দরভাবে আইকনের জায়গায় এসে আইকনের বিভিন্ন লিংকে অ্যাড করতে পারেন। জাস্ট যে ক্লিক করলে আপনি এখানে লিংক দিয়ে দিলে আইকন হয়ে যাবে, লিংক আপ হয়ে যাবে। বুঝতে পারছি কি? এটা হচ্ছে বিষয়। এটার ভিতরে এখন আমরা এটাকে হোম পেজ করলাম, তাই নয় কি? হোম পেজ করলাম, এন্ড দেন আমরা এখন এটাকে জাস্ট আপডেট দিয়ে দিচ্ছি। ঠিক আছে,
আপডেট করলাম। এবার হচ্ছে আমি এখান থেকে আমার সবগুলোতে এলিমেন্টের উপরে আছে, আমি এলিমেন্টের কিন্তু রাখছি। এখান থেকে একটু সাইড ভিজিটে যাচ্ছি। সাইটটা ভিজিট করলাম, তোমার এখানের মধ্যে এগুলা আছে, ঠিক আছে। আমাদের এগুলা আছে, এগুলো একটু ঝামেলা করছি, আমি একটু কাস্টমাইজেশনে যাচ্ছি। রিডিংস আমাদের হোম, এখানে একটু দাঁড়ায় নিয়ে একটা ব্লক সেট করে নিই। ওকে, এই মুহূর্তে আমাদের সাইটের অবস্থা হচ্ছে এটা, ঠিক আছে। তো আমার এখানে মেনুগুলো আবার একটু এলোমেলো হয়ে গেছে। মেনু আইটেম গুলা কোথায় গেল রে বাবা? এই যে header। এখানে ঠিক আছে, বাট ফোনে কেন শো করছে না? এখানে হচ্ছে
কাস্টমাইজ আপনারা কি আছেন না ঘুমায় গেছেন সবাই? আচ্ছা স্যার। আমাদের এখানকার আচ্ছা, এখন আমার প্রবলেমটা কি সেটা জানেন? প্রবলেমটা বুঝতেছেন আপনারা? Yes. এরকমটা হবে। এই যে আমার কথা হচ্ছে, যখন আমরা এখান থেকে কোনো একটা পেজ ক্রিয়েট করছি, একটু দেখেন, আমি একটু দেখাই আপনাদেরকে। আমার এখানটাতে প্রবলেম নেই, ঠিক আছে? এখানটাতে কোনো প্রবলেম নেই। আমার প্রবলেমটা কোনটা? লাইক হচ্ছে, ধরেন আমি কোনো নতুন পেজ ক্রিয়েট করছি, লাইক আমি এই পেজে আসলাম, পেজ থেকে অ্যাড নিউ পেজে যাব। আমি এখান থেকে দিলাম হচ্ছে, কি দেয়া যায়, ফটো দিলাম, ঠিক আছে? ফটো দিলাম, পাবলিশ করছি। ওকে, পাবলিশ দেওয়ার পর আমরা এখানের মধ্যে এলিমেন্টরে যাচ্ছি। যে মুহূর্তে আমার এখানে যদি একটু দেখি, হেডার ফুডার ঠিক আছে, বাট এখানে আমাদের হেডার আইটেম গুলো দেখাচ্ছে না। আমি যখন এখানে ক্লিক করছি, তাহলে সে হেডার আইটেম গুলো শো করছে, দেখতে পাচ্ছেন? অ্যাকচুয়ালি এটা হওয়ার কোনো বিষয় ছিল না। এখন দেখছি যে আমার এই পেজটা এখানে মধ্যে চলে আসছে। অ্যাকচুয়ালি আমি তো এই পেজটাকে এখানে মধ্যে আনতে চাইনি কোনোভাবে। আমার যে এই যে ডিজাইনটা, এটা তো শুধুমাত্র আমার লাইক হচ্ছে আমার হোম পেজের জন্য আমি ডিজাইনটা করেছিলাম, বাট এটা আমার এখানে চলে আসছে। আমি তো এন্টায়ার সাইট এটা দেই নাই, বুঝতেছেন কথা? আমি তো এখান থেকে অ্যাবাউট এ যেতে কি অবস্থা, আর কিছু যে কি অবস্থা, আমার এখানে পেজ নাই। এই পেজগুলো কিন্তু আমার নাই, জাস্ট মেনু আছে, কিন্তু পেজ নাই। প্রবলেমটা কি সলভ করি? এটা আমাদের কোন পেজ? হোম পেজ, তাই না? আমরা একটা কাজ করি, একটা কাজ হবে, এখানে আসলে এখান থেকে আবার হচ্ছে আমি অল পেজ যাচ্ছি। অল পেজ থেকে আমি লাইক হচ্ছে সবগুলো পেজকে রিমুভ করবো। রিমুভ করলাম, হয়ে গেল। আমি এখান থেকে একটা পেজ ক্রিয়েট করে নিচ্ছি। হোম আপডেট দেব, এলিমেন্টারে যাচ্ছি। আমরা এখানে আমাদের দেখছি সেই জিনিসগুলো আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে।
সেটআপ করে দিলাম। স্যার জি, স্যার আপনি ব্রেক নিয়ে খাওয়া করে নেন স্যার। আরে খাওয়া করা যাবে, খাওয়া যাবে। জি স্যার, আমরা তো ভুলেই গেছিলাম স্যার, আপনার তো খাওয়া হয় নাই। 4:12 হয়ে গেছে অলরেডি। খাওয়া জি পরে স্যার, আমরা কাজ, নামাজ টামাজ পড়ে আসি স্যার। কাজ শেষ না হলে খাওয়া যাবে ভিতরে? জি স্যার, আপনি লাঞ্চ করলেন? লাঞ্চ করবো তো ম্যাডাম, লাঞ্চ করা যাবে? এখন স্যার বিকালে নাস্তা খেয়ে নেন স্যার। বিকালে নাস্তা করা যাবে, বাট আমার কথা হচ্ছে এটা কেন হবে না, এটা ঝামেলা করবে না। স্যার ওটা খেতে খেতে আপনি চিন্তা করবেন। Just like আমার এখানের মধ্যে হেডার গুলো যে কোথায় চলে যায়, আচ্ছা আমার মনে হয় এখানের মধ্যে আমাদের কোনো মেনু এই মুহূর্তে নাই। আচ্ছা এই জিনিসটা নিয়ে একটু রিসার্চ করবেন মনীষ সাহেব, কেমন? একটু রিসার্চ করবেন এটা আমার কিছু একটা প্রবলেম হচ্ছে, বুঝছেন? এটা খুব ইজি একটা কাজ, কিছু একটা ভুল হচ্ছে, বুঝতে পারছেন? তাহলে আমরা একটু ব্রেকে যাচ্ছি 20 মিনিটসে, আবারও ফিরছি 4:35। ওকে 4:35 ফিরছি। হ্যাঁ সালাম আলাইকুম। মনীষ সাহেব আপনি রিসার্চ করেন মনীষ সাহেব এবং হচ্ছে আমাদের সিএস সাহেব এবং শারিয়ার সাহেব, এই তিনজন। ওকে মনীষ স্যার, কি অবস্থা আপনার? হ্যাঁ এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা এখানে হচ্ছে যে আমি যেটা করলাম আর কি, স্যার বলতে বলতে আমি এখান থেকে করছিলাম, দেখলাম যে হেডার ফুটার, ঠিক আছে? ফর্ম করলাম, সাবমিট করছি। দ্যাটস ইট। আমরা এলিমেন্টারি আছেন এখানে আমাদের যাচ্ছে এসে আমরা যাচ্ছে এটাকে একটু রিফ্রেশ করলে করতে পারি, কোনো সমস্যা নেই। রিফ্রেশ করছি। এখন আমরা মেনু তৈরি করতে হবে। আমাদের এখন যে কাজ সেটা হচ্ছে আমরা হোম পেজ দিলাম, এখন আমরা মেনু বার তৈরি করব। ওকে আমরা এখানের মধ্যে এসে এবার মেনু বার তৈরি করছি। অ্যাপিয়ারেন্স থেকে আমরা মেনুতে গেলাম, মেনুতে আসার পরে আমরা সিম্পলি এখানে মেনু দিচ্ছি, মেন মেনু নামে জাস্ট ক্রিয়েট দিচ্ছি, ক্রিয়েট মেনু করলাম। এখানে একটা পেজ আমরা দিলাম, জাস্ট অ্যাড করলাম হোম পেজ, এটাকে আমরা সেভ মেনু করে দিচ্ছি। ঠিক আছে, আমরা এটা সেভ মেনু করার পর আমরা এটাকে হেডার মেনু, টপ মেনু আমরা এটাকে দিয়ে দিচ্ছি, টপ লেভেলে থাকবে এটা, আর সেভ করছি। এরপর যদি আমরা এটাকে একটু রিফ্রেশ করি, যে আমরা কিছু দেখবো না, আমরা এখানে নতুন করে আবারও করছি। সেখান থেকে একটা হেডার আমরা নিয়ে নিচ্ছি, আমরা এখানে হেডারটা নিলাম। তো হেডারটা এখানে আমাদের ঠিকভাবে আসে না, বিকজ হচ্ছে এটা কিন্তু ফুল উইডথ জুড়ে পায় নাই, তার কারণে এখানে আসে নাই। তো এখানের মধ্যে আমাদের কিছু জিনিস আছে যেটা আসলে এটার সাথে আমরা সেটিংস থেকে আমরা ফরম্যাটিং এ চেঞ্জ করতে হবে, বুঝতে পারছি? আমরা এখানে যে মেনু বার আছে, মেনু বার পারফেক্ট, ঠিক আছে, প্রবলেম নাই। আমরা এখানে আমাদের মেনু বারটা তৈরি হচ্ছে হোম পেজ, তো এটা হেডার হচ্ছে, আমি মেবি হেডার নিয়েছি এখান থেকে, সরি হেডার নেওয়া যাবে না। আমরা এটা কি নিয়েছিলাম, এটা হচ্ছে হেডার উইথ ম্যাপ, ম্যাপবার সহকারে থাকবে। এই হচ্ছে আমাদের হেডার চলে আসছে। আমরা এটাকে একটু সাইজ করে নেই, আমরা এটা ধরলাম, ধরে আমরা এটাকে এবার সাইজ করব। আমরা এখান থেকে সিম্পলি করতে পারি, অ্যাডভান্স থেকে আমরা সুন্দরভাবে এটাকে প্যাডিং দিয়ে জিরো করে দিই। প্রথমে হচ্ছে আমরা সব জিরো করে দিচ্ছি, একটু লিঙ্ক করে নেই, জিরো করলাম। তো এখন আমরা যেটা করবো, এটা একটু সাইজিং করবো। এটা অ্যাকচুয়ালি এইভাবে থাকে না, এটাকে আমাদের সরাসরি চলে আসে। আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে এখান থেকে লাইক আমি প্যাডিং দিচ্ছি,
সরি খেলামেলা হচ্ছে, বুঝতে পারছি না কিছু। জব করবো প্যাডিংটা আমরা এখান থেকে মার্জিন দিলে তো সম্পূর্ণ জিনিসটা উপরে উঠে যাচ্ছে। একটু দেখছি 1 মিনিট, আমি একটু শুনবেন। দাও variant of minus আমার মনে হয় কি ওই যে ন্যাব মানে পুরো হেডারের মধ্যে যেই জিনিসগুলো আছে সেগুলোর ইয়া করে প্যাডিং বা মার্জিন কমিয়ে এটা সেট করা যাবে। একটু আমার কাজগুলো এলোমেলো হচ্ছে আজকে। এটা 0 থাকে, বাট এমন হওয়ার কোনো রিজন নাই। এখান থেকে আমি একটা করে নিচ্ছি, নেম দিলাম হেডার। ওকে, আমরা এখানের মধ্যে একটা মেনু আছে, বুঝতে পারছি। আমি এবার এখানের মধ্যে একটা ডিভাইডার দিয়ে দিচ্ছি। আমাদের এখানে একটা মেনু, আমরা এখানের মধ্যে চাইলে আরো মেনু অ্যাড করতে পারবো, বিকজ হচ্ছে আমাদের এখানে একটাই আছে। এবার হচ্ছে আমরা এটাকে একটু পাবলিশ করি, অল পেজের জন্য দিয়ে দিচ্ছি এন্টার সাইট এন্ড সেভ। ওকে, এন্ড দেন নেক্সট আমরা আরেকটা কাজ করব, আমরা আবারও টেমপ্লেটে যাব। আমরা এখানে আসলাম, আমরা আবার একটা টেমপ্লেট অ্যাড করে দিচ্ছি। তো টেমপ্লেট আমরা হেডার করলাম, এবার আমরা ফুটারটা করি। কেমন, তো চ্যাট নিতে যাচ্ছি, এইদিকে আমরা ফুটার দিচ্ছি। এখানে আমরা নাম দিলাম যে লাইক এ চাইল্ড রেডি ফুটার, হচ্ছে ফুটার 1।
জাস্ট ক্রিয়েট করলাম। আমরা এখান থেকে অনেকগুলো দিতে পারি, আমি দিচ্ছি না এখন আপাতত। এখান থেকে ক্লোজ করছি, আমি এখানের মধ্যে ফুটারটাকে অ্যাড করে দিচ্ছি। এটাকে দিচ্ছি, ফুটার চলে আসছে। এখন আমাদের হেডার এবং ফুটার দুইটা জিনিস আছে এখানে, তাই না কি? আমরা এখন এটাকে হচ্ছে সেভ করবো পার্মানেন্টলি। কন্ডিশন দিচ্ছি এন্টার সাইজ এন্ড হচ্ছে আমরা সেভ করে দেব, ঠিক আছে? তো এখন আমাদের মাঝখানে যে বিষয়গুলো আছে, এটা হচ্ছে আমাদের ফুটার 1 যেটা আছে ফুটার, ঠিক আছে? এখন মাঝখানে যে বিষয়গুলো, এগুলো হচ্ছে আমাদের থিমের সাথে ডিফল্ট, সেগুলোকে আমরা কাটতে হবে, তাই না? তো এখন প্রথমে আমি এটাকে একটু কাস্টমাইজেশনে যেতে হবে। কাস্টমাইজেশনে যাচ্ছি আমি, পিন কাস্টমাইজেশন। পিন কাস্টমাইজেশন আমরা অ্যাপারেল থেকে কাস্টমাইজেশনে যাচ্ছি। কাস্টমাইজেশন আসার পর আমরা এখানের মধ্যে আমাদের একটা পোস্ট আছে এখানে, তো আমরা পোস্টটা ডিলিট করে দেব, কোনো সমস্যা নেই। আমরা ফুটারটা খুঁজে বের করতে হবে, উইজেটে যাচ্ছি, উইজেট থেকে আমরা ফুটারটাকে একটু রিমুভ করে দিচ্ছি। এগুলো কিছু রাখবো না, কারণ এগুলো ফুটারের অংশ, বুঝতে পারছি? আমরা ডিসপ্লে করলাম, আমরা আবার ব্যাগে যাচ্ছি, আমরা ফুটার 2 তে যাচ্ছি, আমাদের আর্কাইভ আছে, ক্যাটাগরিজ আছে, এখান থেকে রিমুভ হচ্ছে, ঠিক আছে? মেটা আছে, মেটাটাকে রিমুভ করছি, এন্ড দেন পাবলিশ করছি, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের বাকি হচ্ছে এখানে একটা পোস্ট আছে, পোস্টটাকে আমরা রিমুভ করব। পোস্টটা রিমুভ করতে গেলে আমাদের শুধুমাত্র পেজ পোস্টে চলে আসতে হবে, অল পোস্টে যাব। অল পোস্ট থেকে আমরা এখান থেকে জাস্ট এটাকে টাচ করব, জাস্ট এখান থেকে আমরা এটাকে পার্মানেন্টলি রিমুভ করে দিচ্ছি। ওকে, তো এই পর্যায়ে যদি আমি এটাকে রিফ্রেশ করি, আমরা এখানে দেখতে পাবো আমাদের হেডার এবং শুধুমাত্র ফুটার রয়েছে। হেডার এবং ফুটার আছে, বাকি কিছুই নেই, তাই না? এবার হচ্ছে আমরা এখানে আসি, আমরা এখান থেকে সেটিংসে যাব। সেটিংস থেকে আমরা এখান থেকে সরি ঠিক আছে, নেই। আচ্ছা, তো আমাদের এখানে পোস্টের মধ্যে আছে, যা আছে ঠিক আছে, সমস্যা নাই। আমি একটু অল পেজে যাই, অল পেজ থেকে এবার আমরা যে পেজটা ধরলাম হোম পেজে একটু এডিট করি। হোম পেজে আসলাম, তো হোম পেজের মধ্যে আসলে আমরা এলিমেন্টরে যাচ্ছি। তো আমরা দেখছি এখানের মধ্যে আমাদের হেডার এবং ফুটার আছে, তাই না? এখন আমাদের এখানকার যে বিষয়টা, আমরা এখানের মধ্যে জাস্ট হেডারটাকে একটু ক্লিক করি, আমরা এটাকে বড় ছোট করতে পারি। এটা জাস্ট আমাদের আইকন না, এটা এখানে আমাদের একটা ফন্ট নেম দেওয়া আছে, ঠিক আছে? তো আমরা এটা চাইলে সুন্দরভাবে রিমুভ করে দিতে পারি, কোনো সমস্যা নাই। তো আমরা এখানে আমাদের সুন্দরভাবে চাইলে আমরা এখানে আমাদের একটা ইমেজ দিতে পারি। প্রথমে একটা ইমেজ দিয়ে নিচ্ছি, একটা লোগো দিব। সেখানের মধ্যে আমরা ইমেজ না দিয়ে আইকন দিতে পারি, সেটা একেবারে আপনার বিষয়। আমাদের জাস্ট একটা ইমেজটাকে চুজ করে দিচ্ছি আপাতত। ওকে, এন্ড জাস্ট আমরা ক্লিক করব। সেটা অনেক বড় একটা ইমেজ হবে, সমস্যা না। আমরা এখান থেকে এটাকে কাস্টম সাইজে যাচ্ছি, জাস্ট 150 এন্ড হচ্ছে 75, জাস্ট অ্যাপ্লাই করলাম। তো আমাদের লোগোটা এখন ছোট হয়ে যাবে। ওকে, তো আমরা এখানে আমাদের যে লোগো, আমাদের লোগো দিতে পারবো সুন্দরভাবে। আশা করি এই জিনিসগুলো নিয়ে কোনো সমস্যা আমাদের হবে না। এন্ড আমাদের এখানে আমাদের একটা মাত্র মেনু আইটেম আছে, সেই কারণে আমাদের একটা মেনু দেখাচ্ছে। আমরা যদি একাধিক মেনু রাখতে চাই, একাধিক মেনু দেখাতে পারবো, কোনো সমস্যা না। ওকে, তো এখন আমাদের যে কাজ, সেটা হচ্ছে আমরা যদি ফুটার সেকশনে যদি কাজ করতে যাই, আমরা ফুটার সেকশন কাজ করতে পারবো, কোনো সমস্যা হবে না। আমাদের হেডার এবং ফুটার দুইটাই সেম। আমরা যদি এখানের মধ্যে কোনো কিছু চেঞ্জ করি, আমরা সুন্দরভাবে চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা আমাদের হবে না এখানে। তো এখন আমরা মেইনলি যেটা করবো, সেটা হচ্ছে আমরা এখানের মধ্যে দেখবো যে আমাদের এই যে পেজটা আছে, এটাকে আমরা ঠিকভাবে হচ্ছে কিনা, আমাদের সব পেজে হচ্ছে কিনা। এখন আমাদের হোম পেজ এটা, হ্যাঁ, আমরা যদি এখান থেকে একটু ক্লোজ করি, এটাকে ক্লোজ করে আমি এখন হচ্ছে আমার ওয়েবসাইটে যাচ্ছি, আমার ব্রাউজ করছি। আমার এই মুহূর্তে অবস্থান হচ্ছে এটা, আমার এটা একটা মেনু আছে, একটা ফুটার আছে, আর কিছুই নেই, আমার কোনো কন্টেন্ট নেই, তাই না? তো এখন আমরা মেনলি যেটা করবো, সেটা হচ্ছে আমাদের এই পেজটাকে আমরা সব পেজের সাথে কানেক্ট করবো। ওকে, তো সেটা করার জন্য আমরা যেটা করবো, আমরা সুন্দরভাবে আমাদের
আরেকটা পেজ ক্রিয়েট করতে হবে। ড্যাশবোর্ডে যাচ্ছি, আমরা হচ্ছে অল পেজে যাচ্ছি। প্রথমে অ্যাড নিউজে যাচ্ছি, আমাদের হোম আছে, এবার আমরা অ্যাবাউটে করছি। অ্যাবাউট জাস্ট পাবলিশ, ওকে। এন্ড আমরা আরেকটা পেজ ক্রিয়েট করি। Home, about, services, and published. Okay, আমরা আরো সেল আর করতে পারবো। সেই মুহূর্তে আমি আপাতত আরেকটা করছি, লাস্ট একটা করছি, জাস্ট কন্টাক্ট করছি। পাবলিশ দিচ্ছি, ওকে। তো এখন যদি হচ্ছে আমি আমার এখানে যাই, এখানে যাওয়ার পর আমরা দেখবো এখান থেকে যদি আমি এডিটে যাচ্ছি, এখান থেকে এডিটে যাচ্ছি, এখান থেকে এডিট এলিমেন্টর, অ্যাবাউট পেজে যাচ্ছি আমরা। তো আমরা দেখছি আমাদের হোম এবং ফুটার সেকশনটা আমাদের কারেক্টলি আছে। সেইভাবে হচ্ছে আমরা যতগুলো পেজ ক্রিয়েট করব ততগুলো পেজের মধ্যে সেম হেডার সেম ফুটার আমাদের থাকবে, কোনো প্রবলেম আমাদের হবে না ইনশাআল্লাহ। বুঝতে পারছি কি? আমরা পেজ লেআউট এখান থেকে এলিমেন্ট দিয়ে দেব, ফুলই কাজের মধ্যে। ওকে, এখন বিষয়টা হচ্ছে আমরা এখানের মধ্যে যে ধরনের কাজগুলো করবো সেটা হচ্ছে আমরা এখানের মধ্যে কিছু একটা চাচ্ছি, আমরা এখানের মধ্যে কোনো একটা ডিজাইন কনসেপ্ট নিয়ে আসবো। হ্যাঁ, আমরা এখান থেকে এলিমেন্টর থেকে ইনভার্টার যেটা আছে সেটা থেকে পারি, অথবা আমরা এখানে আমাদের প্লাসে এসে নতুন করে ডিজাইন নিতে পারি, কোনো সমস্যা হবে না। যদি আমাদের কিছু সেভ থাকে তাহলে আমরা এখান থেকে সেভ থেকে আমরা নিয়ে আসতে পারবো, কোনো সমস্যা আমাদের হবে না ইনশাআল্লাহ। আমি জাস্ট সিম্পলি এখান থেকে একটা নিয়ে আসছি, আমাদের কোথাও যাচ্ছি না আপাতত, আমি এখান থেকে এটা নিচ্ছি, ইনসার্ট করছি। আমি এটা কানেক্ট করতে হবে আমাদের সাথে, একটু কানেক্ট করে নিচ্ছি। আশা করছি এখন থেকে আমরা সেম হেডার সেম ফুটার আমরা ব্যবহার করতে পারবো, নিজের মতো কাস্টমাইজ করতে পারবো। হ্যাঁ, এবং এখন যে বিষয়টা এটা কিন্তু আমাদের ফুল উইডথ যেটা আসে না, তো এটা সিস্টেম যেটা সেটা আমরা এখানে আসবো, এখান থেকে আসার পর আমরা ফুল উইডথটা সিলেক্ট করে দেব। ওকে, তো এখান থেকে ফুল উইডথ আছে, তখন দেখি হচ্ছে বক্স সিলেক্ট করা আছে স্যার প্রত্যেকটা। স্যার যে সেকশনগুলো স্যার আপনি অ্যাড করছেন ওইখানে বক্স আছে স্যার, ছটা বক্স আছে ফুল উইডথ, ঠিক আছে। আমরা এখন এই প্রবলেমটা থাকবে না, এখন আমরা যদি এটাতে আসি, ঠিক আছে, হাইট ঠিক আছে, ঠিক আছে, প্রবলেম নেই এগুলোতে। টেম্পারেচার ফুল উইডথ, আউটপুটটাকে একটু চেক করে দেখাতে স্যার। আচ্ছা এটা আমাদের অ্যাবাউটে যাচ্ছি, হচ্ছে অ্যাবাউটের অবস্থা। আচ্ছা আমাদের পেয়েছে, ঠিক আছে। আমাদের এখানে ওখানে আউটপুট দেখাচ্ছে না ঠিকভাবে, কিন্তু এখানে ঠিকভাবে পেয়েছে। বুঝতে পারছি, বুঝতে পারছি তো নাকি? স্যার কিছুক্ষণ আগে স্যার আমারও মানে সেম অবস্থা হয়েছিল স্যার, মানে এটা অটোমেটিক্যালি ঠিক হচ্ছে, আবার অটোমেটিক্যালি স্যার ইয়ে হচ্ছে, প্রবলেম হচ্ছে। অ্যাকচুয়ালি এই ধরনের প্রবলেম হয়, ঠিক আছে। তো আমরা এগুলো একটু কভার করে চলতে হবে, আশা করি এবার ঠিক আছে, ক্লিয়ার। আমরা হোমে যাচ্ছি, আমাদের হোমের মধ্যে সেরকম কোনো ডিজাইন আমরা নেই, জাস্ট হোম পেজ, ঠিক আছে। এবার আমরা হোমটাকে একটু মানুষ করে নিই। আমরা এখান থেকে হোমে আসবো, হোম এলিমেন্টের আমরা সবগুলোতে একটা একটা ডেমো আপলোড করে দিই, কেমন?
আমাদের যে কয়েকটা পেজ আছে, 4টা পেজ আছে, 4টা পেজে 4টা একটা নোট করতে হবে। সেখান থেকে আমি প্রথমত যেটা করবো, ইনভার্টারে আসবো। এখান থেকে আমি আসি, ফ্রি পিসে আসি। লাইক হচ্ছে আমি এখান থেকে ডিফারেন্ট দিচ্ছি, ডিফারেন্ট ডিজাইন দিচ্ছি। আমি এখান থেকে এটা দিচ্ছি। এখান থেকে করতে গেলে আমাদের এটার সাথে যে ডিফল্ট যে প্লাগইন গুলো আছে সেগুলোকে আমাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। দিয়ে করে যাচ্ছি, এটাকে ইনস্টল করছি, ক্লোজ। এখন আমরা এখান থেকে যেটা ব্যবহার করতে চাই সেটা ব্যবহার করতে পারবো। আমি হোমের জন্য যাচ্ছি, এটা মেবি হোমের জন্য, তাই না? আমরা হোম এটাই করি। এন্ড দেন ইম্পোর্টিং হচ্ছে 17%। আমাদের অনেক কাজগুলো আছে, দেখা যাচ্ছে ওই দিন জোবাই সাহেব একটা কাজ করছিলেন সেম কাজ। আপনার জোবাই সাহেব ওনার ক্লায়েন্ট ওনাকে বলছিল যে হেডার এবং ফুটার গুলো সেম চাই। এই কাজটা কিন্তু আসলে কঠিন কোনো কাজ না। একটু যদি আপনি ধরেন এলোমেলো হয়ে গেছে, মাথায় একটু গরম থাকে, আপনার কাজটা পুরোপুরি ঝামেলা হয়ে যায়। বুঝতে পারছি? এখন কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে না। আমরা প্রথম স্টেজে যে প্রবলেম গুলো হচ্ছিল, এই মুহূর্তে আমাদের সেই প্রবলেম গুলো হচ্ছে না। তো এখন আমরা যেটা করবো, সেটিংসে যাবো, সেটিংস থেকে আমরা পেজ আউটটা এলিমেন্টে দিয়ে দিব। তখন আমাদের হচ্ছে এখান থেকে এই হোমটা থাকে, বুঝতে পারছি? আবার এখানে আমাদের আসতেছে না, আমরা এটা করে দিলাম, এন্ড আপডেট করলাম। ঠিক আছে, আমরা এখানে এসে যদি একটু রিফ্রেশ করি, দেন আমরা দেখব যে আমাদের হোম পেজটা পারফেক্টলি হয়ে গেছে। এখন লোড হচ্ছে এখানে। ওকে ডান, আমরা সাকসেসফুলি এটাকে আপলোড করে দিচ্ছি, সরি আপডেট করে দিচ্ছি। আমরা এখান থেকে যদি একটু রিফ্রেশ করি, তাহলে আমরা দেখতে পারবো আমার বিষয়গুলো কেমন হচ্ছে। এখন আমাদের হোম হয়ে গেল, তাই না? একটা ওয়েবসাইট করে ফেললাম, হোম সেকশন এবং ফুটার সেকশনটা আমরা যেটা দিয়েছিলাম সেটা। ঠিক আছে, এন্ড নেক্সট আমরা যেটা করলাম, অ্যাবাউট সেকশন করেছি, সো অ্যাবাউটে ক্লিক করছি, এন্ড দেন অ্যাবাউটের মধ্যে আমরা যে ডিজাইনটি দিয়েছিলাম সেই ডিজাইনটি চলে আসে। ওকে, মানে অ্যাকচুয়ালি ডিজাইন কনসেপ্ট আপনার কাছে, আপনার বিষয়টা হচ্ছে মেইনলি বোঝাটা। বুঝতে পেরেছি? কারণ আমরা কিন্তু এই সেকশনে কাজ করতে পারবো, এখানের মধ্যে আমরা চেঞ্জ করতে পারবো, কোনো প্রবলেম ইনশাআল্লাহ হবে না। আমরা হচ্ছে আমরা এখানের মধ্যে হোম করলাম এবং অ্যাবাউট করলাম, আমরা আরেকটা পেজ করে দিলাম। ঠিক আছে, আরেকটা পেজ আছে, আমরা আরেকটা অল পেজে চলে যাচ্ছি। অল পেজ আমরা এখানের মধ্যে কন্ট্যাক্ট পেজটা করেছিলাম এন্ড সার্ভিস। আমি এখান থেকে এডিটে যাচ্ছি ডাইরেক্ট। কাজটা 4বার দেখানো হবে, সো তারপরে যদি কারো প্রবলেম থাকে আমি একটু শেয়ার করব। আমি জাস্ট সিম্পলি এডিটে দিলাম। আমি 4টাতে 4 প্রকার ডিজাইন কনসেপ্ট দিচ্ছি, সো আমি এখানে ইনভার্টারে গেলাম, এখানে ফ্রি কিটসে গেলাম। সেখান থেকে আমরা চাইলে এটাকে আবার ইনপুট করতে পারবো, সো আমি চাচ্ছি না সেটা। আমি এখান থেকে যেহেতু আমি কি চাচ্ছি এখন সার্ভিসেস, তাই না? সেখান থেকে সার্ভিস রিলেটেড একটা নিয়ে নিই। এগুলো হচ্ছে ফুল ডিজাইন, কিন্তু ফুল ডিজাইন, ফুল ওয়েবসাইট ডিজাইন। ঠিক আছে, আমি চাচ্ছি আমরা এখান থেকে এই সেকশনটা চাচ্ছি, তাকে আমি এটাতে যাচ্ছি, একটু খাওয়া দাওয়া রিলেটেড। ঠিক আছে, আমি এখানে আমাদের সাইডে গেলাম, এই সাইড থেকে আমি সার্ভিস সেকশনটা খুঁজে দিলাম। সরি, এখানে মধ্যে আমরা সার্ভিস সেকশন পাবো না। ঠিক আছে, যেহেতু খাওয়া দাওয়া সেহেতু আমরা এখানে সার্ভিস সেকশন পাবো না। তারপর আমি একটা অ্যাড করে জাস্ট দেখাচ্ছি। ঠিক আছে, জাস্ট আমরা স্পেশাল কিছু দিচ্ছি। আমরা এভাবে মূলত আমরা যে থিমটা নিয়ে কাজ করবো বা হচ্ছে যে প্রোগ্রামটা নিয়ে কাজ করবো, যে কিট নিয়ে কাজ করবো, সেই কিটের যে বিষয়গুলো থাকবে আমরা সবগুলো সেম দেওয়ার চেষ্টা করবো। তখন আমাদের কালার কম্বিনেশন গুলা অ্যাকুরেটলি পাবে। বুঝতে পেরেছি? আমাদের এটা সাকসেসফুল হচ্ছে, দেন আমাদের হোম পেজ, অ্যাবাউট পেজ, সার্ভিসেস পেজ, এন্ড নেক্সট ওয়ান আমাদের যেটা আমরা এখানের মধ্যে আবারও ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। এখান থেকে আমরা আরেকটু অল পেজে যাই এবং আমাদের সার্ভিসেস করলাম, এন্ড দেন কন্ট্যাক্ট যেটা আছে আমরা কন্ট্যাক্টও করে ফেলি। ঠিক আছে, দেখছি আমরা এলিমেন্ট দিয়ে করছি। সেখানে আসলাম, এখন আমরা ঠিক এখানে আসবো, এলিমেন্ট ইনভার্টে যেটা আছে আমরা ঠিক এসে চলে যাচ্ছি। এখান থেকে লাইক আমরা কন্ট্যাক্ট দিচ্ছি, লাইক এখানকার কন্ট্যাক্ট লিস্টটা কেমন হবে
আমি এটাকে ভিউ কিটে যাচ্ছি কারণ এটা আমাদের করে রাখছে, এখান থেকে আমি কন্টাক্ট পেজ থেকে নিয়ে যাচ্ছি কন্টাক্ট পেজ। ঠিক আছে, সো আমার এখান থেকে যে যে পেজগুলো লাগবে আমি সবগুলো পেজ এখান থেকে অ্যাডজাস্ট করে নিয়ে নেব। ক্লিয়ার? এখন এখানের মধ্যে তিনটে হোম আছে, একটা হোম ফ্রি, ঠিক আছে, প্রো। দেন এবার আমরা যেটা করব, আমরা সুন্দরভাবে এখান থেকে সেটিংসে যাব, সেটিংস থেকে আমরা আবারও লেআউটে চেঞ্জ করে দেব। ওকে, এবং সার্ভিসেসের লেআউট আমরা চেঞ্জ করে নিচ্ছি। আমরা হোম এবং কন্টাক্ট দুইটা একসাথে কাজ করছি। কন্টাক্ট হয়ে গেলে আমি আপডেট দিয়ে দিচ্ছি। ফাইনালি আপডেট। আমাদের কন্টাক্ট হলো, হোম হলো, অ্যাবাউট হলো, তাই নাকি? আমরা এটাকে একটু রিমুভ করে দিচ্ছি কারণ এটা দরকার নেই। ওকে, এই পর্যায়ে আমি হচ্ছে আমার ওয়েবসাইটে একটু ভিজিট করব। আমরা এখানে আমাদের ভিজিটে আসছি, এখান থেকে ডিরেক্ট আমি আমার ওয়েবসাইটে চলে যাচ্ছি। এটা হলো আমার মেইন ওয়েবসাইট, ঠিক আছে। আমাদের এখানে কাস্টম পেজ করতে হবে, কাস্টম পেজ করা নেই, সে কারণে আমাদের কাছে আমি হোমে যাচ্ছি। আমাদের হোমের হোম পেজটা ডিজাইন থাকছে, অ্যাবাউট পেজ থাকছে, সার্ভিসেস পেজ থাকছে, এন্ড কন্টাক্ট পেজ থাকছে। আশা করছি ক্লিয়ার। এখানটা পর্যন্ত কারো কোনো প্রবলেম হবে? আমরা সেম হেডার এবং সেম ফুটার রেখে আমরা আমাদের ডিজাইন ক্লিয়ার করলাম, ডিজাইন কনসেপ্ট। স্যার প্রথম জিনিসটা একবার যদি দেখে দিতেন স্যার। প্রথম কোন জিনিসটা? স্যার সেম ফুটার আর হেডার কিভাবে করছে জিনিসটা স্যার। আচ্ছা জি স্যার, আমারও একটু সমস্যা হবে মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, এই জিনিসটা জাস্ট একটা দেখালেই হবে স্যার, হেডার দেখালেই আমি ফুটার পারবো, জাস্ট হেডার দেখালেই হবে। তো সেটা করার জন্য আমরা যেটা করবো, আমরা আমাদের এগুলো এখন কেটে দিচ্ছি। কেমন? আমরা কন্টাক্টটা কেটে দিচ্ছি। আমরা এখানে আসলাম, এখান থেকে আমরা সিম্পলি প্রথমে যাব আমাদের টেমপ্লেট থেকে আমরা সেভ টেমপ্লেটে যাচ্ছি। সেভ টেমপ্লেটে যাওয়ার পর আমরা এখানে দেখছি আমরা যে যে জিনিসগুলো করলাম সেগুলো আমাদের এখানে রয়েছে। সো আমরা জাস্ট প্রথমে অ্যাড নিতে যাব। অ্যাড নিতে যাওয়ার পর আমরা এখানে কি দিতে চাচ্ছি, সো আমরা লাইক এখানে আমাদের একটা হেডার করব, সো হেডার সিলেক্ট করলাম, আমরা একটা হেডার দিলাম, হেডার 2 দিলাম। কেমন? জি স্যার। তো এখানে মধ্যে আমি জাস্ট ক্রিয়েট করছি। আমরা এখানে মধ্যে ইনভার্টার দিয়ে রেডিমেড করতে পারি অথবা নিজেদের মতো করে ফেলতে পারি। ওকে, আমি এখান থেকে বের করছি, আমি এখান থেকে জাস্ট ইনভার্টার দিয়ে করলাম। আমি এখান থেকে ফ্রি ব্লকসে যাচ্ছি, ফ্রি ব্লকস থেকে আমি কি চাচ্ছি সেই জিনিসটা আমি এখান থেকে দিয়েছি। লাইক থেকে আমি হেডার করবো, সেখান থেকে আমার যে হেডারটি প্রয়োজন সেই হেডারটি আমি একটু ডিফারেন্ট হেডার করি, এই হেডারটি দিচ্ছি। সেটার উপর অংশে কিছু একটা ডিজাইন আছে। ওকে, সেটা হচ্ছে আমাদের হেডার, সেটার উপরে এই অংশটা আছে। আমি এই মুহূর্তে এটা দরকার নয়, এটা রাখলাম, ঠিক আছে। এটাকে আমি ডিলিট করে দিই, ঠিক আছে। হ্যাঁ, ডিলিট হয়নি, সরি স্যার উপর থেকে ক্রস দিতে হবে, এই যে এখান থেকে স্যার। ও সরি। তো আমরা এখানের মধ্যে এই যে বিষয়টা সেটাকে আমরা সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারি। তো কাস্টমাইজ করার জন্য আমরা এটাকে অ্যাডভান্সে চলে আসবো। অ্যাডভান্সে এসে আমরা এখান থেকে জাস্ট টপ করে দিলাম, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি এখানের মধ্যে যে ডিফল্ট সেটিংসটা থাকে এটা এরকম হয়, ঠিক আছে। আমরা 0 করে দিলাম, পেন্ডিং 0, দ্যাটস ইট, এটা ক্লিয়ার। তো এখন আমরা এখানে পাবলিশ এসে আমরা এখান থেকে এখন আমাদের সবগুলো পেজের ডিজাইনটা আমরা চেঞ্জ করব। লাইক এটা হচ্ছে কোন পেজে আছে, সেটা ইন্টারফেস আছে বা হচ্ছে তুমি যে কোনো একটা পেজে দিতে আমরা সেই পেজে দিতে পারবো, ঠিক আছে। তো আমি এন্টার সাইড দিচ্ছি, এন্টার সাইড এন্ড দেন সেভ ক্লোজ, ঠিক আছে। আমাদের এটা হয়ে গেল। নেক্সট পার্ট আমরা ফুটার সেকশনটা করছি। ফুটার করার জন্য আমরা সেম ওয়েতে করতে হবে। লাইক আমরা এখানে আসলাম, আমি যেটা কপি করছি আর পেস্ট করছি সেটা হচ্ছে আমার এখানকার ইউআরএলটা, বুঝতে পারছি। আমি সিম্পলি টেমপ্লেটে আসবো, টেমপ্লেটে আসার পরে আমি সেভ টেমপ্লেটে যাব। এখান থেকে আমি অ্যাড নিতে যাচ্ছি, এখান থেকে লাইক আমি করবো ফটো, এর নাম দিচ্ছি, আমি জাস্ট এটাকে ফুটার টু করছি, এন্ড দেন আমি ক্রিয়েট টেমপ্লেট দিচ্ছি। তো ফুটার টু দিলাম, দেওয়ার পরে আমরা এখন যেটা করব এটা হচ্ছে আমরা ইনভার্টার থেকে আমরা এখানে ডিজাইন করতে নিয়ে নেই, আমরা এটা ক্লোজ করে দিচ্ছি। লেটস সি, আমরা এখানে আসলাম, ফ্রি ব্লকসে আসলাম,
বক্সে আসার পর আমরা এখান থেকে ফুটারটাকে ফাইন্ড আউট করবো এন্ড দেন আমাদের যেটা প্রয়োজন আমরা সেটাই দিয়ে দেবো। So, আমরা এখান থেকে একটাকে আপনাদের ধরে দিচ্ছি, এটাকে ধরে দিচ্ছি, জাস্ট ইনসার্ট করছি। আশা করছি ক্লিয়ার। প্রবলেম হবে, সো আমরা এখান থেকে ধরবো, এটাকে আমরা ফুল ওয়েবসাইট দিচ্ছি, কন্ডিশনটা অ্যাপ্লাই করছি, ইন্টার সাইট, ঠিক আছে, এন্ড সেভ এন্ড ক্লোজ। ক্লিয়ার? করা যাবে কি? স্যার এটা করলেই ওরা আগেরটার সাথে রিপ্লেস হয়ে যাচ্ছে, আগেরটা তখন আমাকে সরাইতে হচ্ছে না, তাই তো স্যার? আগের থাকা ইয়াটা হেডারটা সরাইতে হবে না, হেডার বা ফুটারটা ওরা নিজেরাই সরাই দিবে, এটা অটোমেটিক্যালি এটা চলে আসবে নতুন করে, রিপ্লেস করে নেবে নিজেরা। জি ওকে স্যার। কথা ক্লিয়ার? জি স্যার। এটা আমাকে বলেন আর কার কার প্রবলেম হবে আমাকে একটু বলেন তো। স্যার আমার একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, আপনার প্রবলেমটা এখন কি প্রবলেম হবে আপনার? না মানে আমি বলতে চাচ্ছি কি স্যার, এই যে আপনি যেমন মেনুটা করলেন, আমি যদি ওয়ান পেজ আর কি সাইট করি, ওয়েবসাইট করি, তাহলে দেখা গেল যে আমি একটা পেজেই আমার অ্যাবাউট সেকশন, তারপরে আপনার গ্যালারি সবকিছু কন্ট্যাক্ট নিয়ে আসতে যাচ্ছি। দেন আমি অ্যাবাউটে ক্লিক করলে আদার একটা পেজ না ক্রিয়েট করে ওই পেজে ফ্লিপ করে ওই যে মেনু আপনার কি বলে গ্যালারি সেকশনটা চলে আসতেছে। এই জিনিসটা আমি কন্ট্যাক্ট মানে মেনুগুলো কিভাবে লিংক করব স্যার, সেটা যদি দেখা যেত। মানে আপনি বলছেন কোনটা? আপনি বলছেন ওয়ান পেজ ডিজাইন হবে, সেটাতে আমি হোমে ক্লিক করলে আমার হোম সেকশন থাকবে, অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট সেকশন আসবে, সার্ভিসে ক্লিক করলে সার্ভিসে নতুন সেটা পেজ বলছেন? থাকবে। জি স্যার। জি স্যার, নিউ পেজ থাকবে, স্ক্রল করবে। আচ্ছা এটা হচ্ছে সম্পূর্ণ থিমের উপর ডিপেন্ড করে প্রথম কথা, ঠিক আছে? আপনি যে থিমটা দিয়ে কাজ করবেন আর ওই ধরনের কাজ যেটা হয় সেটা থিমের উপর, থিম নিয়ে কাজ করতে হয়। স্যার স্যার প্রত্যেকটা স্যার মেনুর বরাবর মেনুতে স্যার আইডি দিয়ে দিলে হয়ে যাবে স্যার। স্যার প্রত্যেকটা সেকশন আইডি দিয়ে করেছিলাম স্যার, আইডি স্যার স্ক্রল করা না, স্ক্রল সমস্যা। এই স্ক্রল করবে না কেন? কিসের স্ক্রল করে না? আপনার এখানের মধ্যে যেমন এই যে হ্যাঁ এটা যখন আচ্ছা এটা আমরা যখন মেনু বার করছিলাম, আমরা প্রত্যেকটা মেনুতে যখন যাচ্ছি তখন কিন্তু সেটা আইডি ডিক্লেয়ার করতে হচ্ছে, ঠিক আছে? কারণ আমি যদি আবার হচ্ছে আমার মেন সেকশনে আছি, এখান থেকে একটু দেখে দেন আপনাদেরকে, এখানে আসবেন, আসার পরে লাইক হচ্ছে আপনি প্রথমে মেনুজে যেতে পারেন, মেনুতে যাচ্ছি এবং পাশাপাশি হচ্ছে আমি পেজে চলে যাচ্ছি। তো আমরা এখানের মধ্যে দেখি, এখানের মধ্যে আমাদের হোম আছে, হোমের মধ্যে আমাদের এখানের মধ্যে জাস্ট হোম, অ্যাবাউট আছে, অ্যাবাউটের মধ্যে দেখছি শুধুমাত্র কি আছে, হোম আছে, মানে অ্যাবাউট আছে। আমরা যদি সার্ভিসে যাচ্ছি সেম কন্ডিশন আমরা সার্ভিসে দেখতে পাচ্ছি। তো এখানের মধ্যে একটা জিনিস দেখেন, হ্যাঁ তো এখানের মধ্যে আমরা যে দেখছি, এখানের মধ্যে আমাদের যে পেজগুলো আছে সেই পেজগুলো আমরা এখানের মধ্যে দিয়ে দিই। তো এখন আমাদের যে কাজ হবে এখানের মধ্যে যারা নেট মেনু, এখানের মধ্যে অ্যাবাউট থাকবে, অ্যাবাউট আমরা এখন এখানের মধ্যে অরিজিনাল পেজ, আমরা এখানের মধ্যে অ্যাবাউট পেজ থাকবে। হ্যাঁ আমরা যখন মেনু বারের মধ্যে এটা কি আমরা কাস্টম লিংক করব কিনা একটু ভেবে নিচ্ছি। স্যার কাস্টম লিংক কে তো হবে স্যার, হ্যাশ দিয়ে অ্যাড করে দেওয়ার জন্য। এই যে কাস্টম লিংক করতে হবে না, এই কাস্টম লিংক সেই কাস্টম লিংক না, এটা সেই কাস্টম লিংক না স্যার। That of স্যার কাস্টম লিংক দিয়ে তো করা যায় স্যার, আপনি যে অ্যাবাউট দেখছেন এটা একটা পেজ স্যার। আরে আপনি এখানে তো করা যায় সেটা আমি জানি, কিন্তু এখানকার একটা বিষয় আছে, লাইক হচ্ছে আমি এখানে অ্যাড দিচ্ছি, এটা কোন পেজটা করছি, আমি এখানে হোম করছি প্রথমে, কি দিচ্ছি আমি হোম, এটা লিংক দিচ্ছি, লিংক টেক্সট হবে হোম, অ্যাড মেনু করলাম, এটা আমরা আরেকটা দিলাম অ্যাবাউট। আচ্ছা আমরা এখানের মধ্যে মেবি এটাকে
আমরা এখন এটাকে একটু অ্যাবাউট করি, অ্যাবাউট এখানে আমি দিচ্ছি, অ্যাবাউট দিলাম এন্ড দেন একটু মেনু করলাম। আমরা এখানে আমাদের সবগুলো কিভাবে কাস্টম লিংক করতে হবে, ঠিক আছে? কাস্টম লিংক করে দিলে দেন আমাদের পূর্বে যেগুলো আছে এগুলো সব ডিলিট করতে হবে, ডিলিট করে আমাদের কাস্টম লিংক করে দিলে দেন হচ্ছে শুধুমাত্র কাস্টম লিংক যেগুলো এগুলোতে আমাদের কাউন্ট করবে, ঠিক আছে? দেন আমাদের এটাও সেম হবে সার্ভিসেস, স্যার মেনুতে হচ্ছে স্যার প্রত্যেকটা লিংকে কাস্টম লিংক করে ইউআরএল এ হচ্ছে হ্যাশ দিয়ে আইডিটাকে বসাতে হবে। আবার সেই সাথে হচ্ছে যে এলিমেন্টর থেকে যতগুলো সেকশন ক্রিয়েট করা হচ্ছে প্রত্যেকটা সেকশনে ওই আইডিটা দিয়ে দিতে হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, সেটা তো করতে হবে। আমি এখানে আমাদের প্রথমে একটু কাস্টম লিংক করে নিয়েছি, তার পরবর্তীতে সেকশন গুলো করে করব, ঠিক আছে? জি স্যার। বুঝতে পারছেন আমার কথা কি বুঝছেন আপনি? কারণ আমরা ধরেন এখানে আমাদের কাস্টম লিংক করলাম, ঠিক আছে? এখানে করলাম, কিন্তু যখন আমরা হচ্ছে ওয়ান পেজ ডিজাইনে যাব, লাইক হচ্ছে আমি এখানের মধ্যে হোমে আসতেছি, ঠিক আছে? সিম্পল আমি হোমে যাচ্ছি। হোমে যাওয়ার পর আমরা এখন যেটা করব, আমরা বিভিন্ন সেকশন ধরে ধরে যদি কাজ করি, আল্লাহ ভুলে না কেন লাইক এখানে হোম আছে, তো আমি চাচ্ছি এখানে মধ্যে আমার অ্যাবাউট সেকশনটা থাকতেছে, এই সেকশনটা আমি ধরবো, ঠিক আছে? এই সেকশনটা এখানে লিখতে হবে। এই সেকশনটা ধরার পরে আমার এখানের মধ্যে স্যার আইডিটা স্যার অ্যাডভান্স অপশনে থাকবে। পঞ্চাশে স্যার উপরে ক্লাস আইডি স্যার একটু উপরে এই জেড ইনডেক্সের নিচে স্যার। সিএসএস আইডি স্যার। হ্যাঁ এটা সিএসএস আইডি স্যার। হ্যাঁ এটার মধ্যে আমরা একটা নাম দিতে পারি। আচ্ছা এটাই কিন্তু হবে, এটা হবে, ঠিক আছে? ধরেন এখানের মধ্যে যে নামটা আছে লাইক হচ্ছে এই অংশটা যদি আমরা লাইক হচ্ছে অ্যাবাউট করলাম, অ্যাবাউট, ঠিক আছে? এন্ড দেন পাবলিশ দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা আমার মনে হয় এটাকে আমরা হ্যাশট্যাগ দিয়ে দিতে হবে, হ্যাশট্যাগ না দিলে হওয়ার কথা। লাইক হচ্ছে আমরা এই যে সেকশনটা আছে এটাকে আমি সার্ভিস সেকশন ধরলাম, ঠিক আছে? সার্ভিসেস এই ধরলাম এন্ড দেন এখানে আসি, এখানে আমরা ক্লাস ডিক্লেয়ার করব সার্ভিসেস, সার্ভিসেস দিলাম এন্ড দেন আপডেট দিচ্ছি। এন্ড আমরা এখন নিচের অংশে আসি, এই অংশটা লাইক ধরলাম আমাদের পোর্টফোলিও, এই ফুল সেকশন ধরতে হবে, ধরে আমরা এখান থেকে ক্লাস ডিক্লেয়ার করে দিতে হবে। পোর্টফোলিও ওকে আমি আপডেট দিচ্ছি, আমরা নিচে যাচ্ছি, এই সেকশনটা ধরলাম হচ্ছে আমরা কি দেখতে পারি টেস্টিমোনিয়াল এক্সেপ্ট এক্সেপ্ট কিছু, ঠিক আছে? আমরা এই সেকশনটা বাদ দিয়ে দিচ্ছি। তো এটা হবে আমাদের স্যার যেগুলো অ্যাড করছেন স্যার এটা দেখাই দিলেই হয়ে যাবে স্যার। আচ্ছা এখন আমি এখান থেকে আসি, এখন আমাদের অ্যাবাউট এ ক্লিক করলে আমাদের অ্যাবাউট যে পেজটা আছে মেবি সেই পেজে চলে যাবে, কারণ এটা আমাদের ওয়ান পেজ, আমরা প্রথমে হচ্ছে 4টা পেজ ডিজাইন করছিলাম, তাই না? 4টা পেজ ডিজাইনের কারণে হচ্ছে আমাদের ফুল পেজ যেটা আছে সেটা হবে। সো এখন আমাদের যেটা করতে হবে, আমি এখান থেকে একটু যাই দেখি কি হয়। পেজগুলো মনে হয় কেটে দিলে দেন কাজ করবে। আমরা হোমে গেলাম, হোম এন্ড দেন অ্যাবাউট, ওকে। সো আমরা হচ্ছে ওইভাবে কাজ করছে না, সেটাকে আমরা পেজ সম্পূর্ণ পূর্বে যেগুলো আছে সেগুলোকে হোম ছাড়া বাকিগুলোকে আমরা কাটতে হবে, ঠিক আছে? আমরা এটা ধরলাম কন্টাক্ট ধরলাম এন্ড দেন সার্ভিস ধরলাম, সেটাকে আমি একেবারে মুভ টাচ করে দিচ্ছি, অ্যাপ্লাই করছি। আমার কথা রিপিট আমি শুনতে পাচ্ছি, এবার মনে হয় শুনতে পাবেন, একটু বলে দেখেন স্যার কোনো কথা। না শোনা যাচ্ছে না। এখানে হোম
এখন আমাদের কাস্টম লিংক করতে হবে, ঠিক আছে? আমরা কাস্টম লিংক যেগুলো করছিলাম সেগুলো আমরা দিয়ে দিতে হবে, বুঝতে পারছি? এখন আমরা আবার মেনুতে আসি, মেনুতে এসে ডিরেক্ট হচ্ছে আমরা এগুলোকে কেটে দিই। আমরা কাস্টম লিংক দুইটা দিলাম, হোম এবং মেনু করলাম। তো হোমটাকে আমি এখন রাখছি না, স্যার হোম তো পেজ রাখা উচিত ছিল না, হোম পেজ তো রাখতে হবে। এখান থেকে পেজে আসি, পেজ থেকে আমি তো সম্পর্ক চলে যাচ্ছি, এন্ড এখান থেকে অ্যাবাউট আছে, আমরা আরেকটু নিয়ে নেই, কাস্টমার আর কিছু পেজ নিয়ে নেই। আমি কাস্টম লিংকে আসলাম, এখান থেকে সার্ভিসেস, সার্ভিসেস করলাম, এন্ড দেন একটু নিয়ে করলাম। সেটা আমরা এখান থেকে এটাকে সেভ করে দিচ্ছি। এবার যদি আমরা এখানে একটু রিফ্রেশ করি, আমরা হোমে আসলাম, অ্যাবাউটে হচ্ছে কি এখন আমরা মেনু বারটাকে স্টিকি করতে হবে, বুঝতে পারছি? জি স্যার। মেনু বারটাকে ফিক্স করতে হবে। আশা করি সেই বিষয়গুলো আপনারা পারবেন ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে আমরা ওয়ান পেজ ডিজাইনের ক্ষেত্রে আমরা এইভাবে করব, আশা করি কোনো প্রবলেম নেই। জি স্যার। একেবারে ওয়ান পেজ। প্রীতি ম্যাডাম ক্লিয়ার? আপনি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো এখন আমাদের এই মুহূর্তে আমার মনে হয় এই মুহূর্তে আমার এখানকার আর কোনো কাজ নেই। আমরা এখানে আমাদের চাইলে আরো দিতে পারি যে আপনি সার্ভিস ধরে সেকশন ধরে করেন, সার্ভিসেস আপনি এখানে আমাদের আরেকটা কাস্টম লিংক করেন, পোর্টফোলিও দিয়ে দেন, ঠিক আছে? হ্যাশট্যাগ দিয়ে আপনি পোর্টফোলিও দেন, পোর্টফোলিও এন্ড এখানে আমরা জাস্ট পোর্টফোলিও দিচ্ছি, আমি অ্যাড করে দেব, ঠিক আছে? তো এখানে আমাদের কন্টাক্ট দিতে পারেন, আমি আর দেখাচ্ছি না, ঠিক আছে? তো এখানে আসলাম, এবার হচ্ছে আমরা এখানে আমাদের একটু সেভ করি, রিফ্রেশ করছি, সার্ভিসের সাথে পোর্টফোলিও। দেন আমাদের কাজে যেতে হবে পোর্টফোলিও অংশ, আমরা এটাকে পোর্টফোলিও দিয়েছিলাম, সেটা আমাদের পোর্টফোলিও চলে আসছে। এখন আমরা এটাকে স্টিকি করব, স্টিকি কিভাবে করবো সেটা আপনারা প্রত্যেকে জানেন, ঠিক আছে? আমার স্টিকি করতে হবে না, নাকি স্টিকি করতে হবে? পারা যাবে না? এই মুহূর্তে আশা করি আপনারা পারবেন, কারণ আমি স্টিকের বিষয়টা ভেবে দেখাইছিলাম আপনাদেরকে, আশা করি প্রবলেম হবে না। আচ্ছা স্যার, তারপর একটু দেখা দিচ্ছি, স্টিকিটা একটু দেখা দিচ্ছি, আমাদের প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। জি স্যার বলেন। ফিক্স যেকোনো একটা করলেই তো হচ্ছে, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, যে কে জানে কি বলছেন, যার এখানে আজান হচ্ছে প্লিজ মাইক্রোফোনটা অফ করে দেন। আমার এখানে যদি আজান হয় আমি মাইক্রোফোনটা অফ করে কাজ করবো, আপনার কাজ দেখবেন, ঠিক আছে? আমি এটাতে গেলাম, মেনু করে আসলাম, মেনু করে আসার পর আমি এটা ধরলাম, ধরার পরে আমরা সুন্দরভাবে এখানে চলে যাচ্ছি। এখান থেকে আমরা পজিশন মোশন ইফেক্টস, স্ক্রলিং ইফেক্টস, ঠিক আছে? স্ক্রিন ইফেক্টস দিলাম, আমাদের স্ক্রলটা হবে। এখানে আমাদের রেফারেন্স এটা হচ্ছে স্টিকিটা কি নাম হবে নাকি হবে, টপে থাকবে, সো আমি টপ দিব, চাপ দিচ্ছি, ওকে? এবার যদি এটাকে আমরা একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করছি, আরে আল্লাহ, আমি এখান থেকে এড়ে যাচ্ছি। আগে তো আমরা হোমে গেলাম, হোম থেকে অ্যাবাউট, সার্ভিস, পোর্টফোলিও, বুঝতে পারছি? আমরা এইভাবে মূলত কাজগুলা করবো, বুঝা যাচ্ছে কি? এটা আসলে আপনারা যখন বাছাই করবেন আপনাদের আরো সুন্দর হবে। জি স্যার, আমাদের সাইটে যাওয়ার পর কাস্টম পেজ বলবেন না করতে হবে, ওই জিনিসটা সেটা কি করতে পারবেন না আপনি? স্যার আমি বোধহয় কি করতে হবে আমি ভুলাই ফেলছি, দেখলে ভালো হচ্ছে। এটা হবে আপনার কাজ আজকে, একদম মাথা টাথা ফাটা করবে কিন্তু। এত যদি কাজ করেন আপনি এখন সেই পেজের কথা বলছেন না?
ঠিক আছে? তো আমরা হচ্ছে প্রত্যেকে এভাবে হচ্ছে নিজস্ব একটা ডিজাইন কনসেপ্ট করব। এটা আপনাদের যে অ্যাসাইনমেন্ট থাকবে নিজস্ব একটা ডিজাইন কনসেপ্ট করবেন। আর আমি আপনাদেরকে একটু দিয়ে দিচ্ছি আমাদের কি বলে টাকা লাগবে কেমন? জি স্যার। এলিমেন্টের প্রোটা দিয়ে দিচ্ছি। আমি এতক্ষণ থেকে ওইটাই বলতে চাচ্ছিলাম স্যার, 11 পোর্ট একটু দিয়ে দেন। সবাই টাকা প্রেজেন্ট আজকে নেব না। আপনাদের কোনো টাকা পয়সা দেন নাই, ফ্রিতে দেওয়া ঠিক হবে? স্যার এটা কি স্যার আমরা ওয়েবসাইটের জন্য হোস্টিং এর জন্য ব্যবহার করতে পারবো স্যার? ওয়েব হোস্টিং এ এটা ব্যবহার করতে পারবেন, ডিজাইন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। হ্যাঁ, ডিজাইন নিয়ে কোনো সমস্যা হবে না, কিন্তু এটা বলা চলে যে এটা হচ্ছে মোটামুটি ইউজ হয়ে গেছে। হ্যাঁ, অনেকবার ইউজ হয়ে গেছে, সেক্ষেত্রে আমি এটা সাজেস্ট করব না। আমার এখানে মেটেরিয়াল আছে, সেই ক্ষেত্রে স্যার মানে আমরা কিভাবে করব স্যার? আমাদের নিজেদের স্যার যেটা রেডি করতেছি এটা কি মানে তাহলে অন্য থিম দিয়ে কাজ করব নাকি স্যার? আপনি যে থিমের সাথে এলিমেন্টর দিয়ে কাজ করতে পারেন, এলিমেন্টর প্রো আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, বুঝতে পারছেন? এলিমেন্টর দিয়ে কোনো সমস্যা হবে না, বুঝতে পারছেন? কোনো সমস্যা হবে না। আপনারা কিভাবে বলবো আপনাদেরকে, এটা হচ্ছে টাকা পয়সার বিষয়। এখন হচ্ছে আপনারা কি বলে এটাকে, আপনারা হচ্ছে ডোমেন হোস্টিং করাচ্ছেন কে? আমি বলছি না, আপনি মার্কেট প্লেসে কাজ করতে গেলে ডোমেন হোস্টিং মাস্ট বি করতে হবে, কারণ আপনার ডোমেন হোস্টিং। জি, এখন হচ্ছে থ্যাংক ইউ স্যার। এখন ধরেন যদি কেউ ডোমেন হোস্টিং না করান, আপনার কাজ পাওয়ার পসিবিলিটি থাকবে না, একবারে সোজা কথা। ঠিক আছে, আপনি কাজ পাবেন, আপনার ক্লায়েন্ট যখন আপনার ক্লায়েন্ট পোর্টফোলিও শো করার কথা বলবে, আপনি যখন বলবেন যে সরি, হ্যাঁ আমার কাছে পোর্টফোলিও নাই, তখন বলবে যে আপনি আজ এটা বসে থাকেন। বুঝতে পারছেন? আপনি কাজ পেয়ে যদি কাজ না করতে পারেন, সেটা হবে সত্যি করে ব্যাড লাক। বুঝতে পারছেন? আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনি এখান থেকে প্রোটা ডাউনলোড করে নেন। ঠিক আছে, আশা করছি খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন। ওকে, তো